الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ولا نظير له ولا وزير له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام دلاگر تواجو کنی اختیار شود خلق دنیا ترا دستدار شود خلق دنیا ترا دستدار সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر قل لا إله إلا الله পর্দার মারাও কওমা লা ইলাহা ইল্লাল্লাহ স্কুলের বারান্দায় বসে আছো তারাও কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারান্দার লোক মজায় আসবে একটু দেরি আছে আচ্ছা দেখতেছি সব ঠিক করতে পারে একটু সবুর করেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নিয়ে আসেন তো কমপক্ষে রাত সাড়ে কয়টা বাজতে গেছে এখন 11টা বাজতে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সময় দিনের মজমায় বসে থাকা এটা কবুলিয়াতের আলামত, ঠিক কিনা জোরে করে? কারণ যে হারে স্বাধীনতার নামে যাত্রা গানার 22 ফুট কুপাই নিয়ে ঝরে যাচ্ছে, তাতে তো মাহফিলের ময়দানে মোটে লোক না হওয়ার কথা, ঠিক কিনা জোরে করে? তো আমার ভাইজান এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি কেশিয়ার, এরপরে জওয়ান কলিজার টুকরা যিনারা মাহফিল দিয়েছেন, আমরা তাদের জন্য একটু দোয়া করতে পারবো না যে আল্লাহ যেন প্রত্যেক বছরে বছরে এরকম একটা দিনের মজমা করার তৌফিক দান করে সবাই না। আমি আপনাকে যা বলবো শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করছেন, বড় বড় হুজুররা আলোচনা করে দিয়েছেন, এখন ছোট হুজুর শুরু হয়েছে। তার কারণ আসলেই ছোট, প্রত্যেক দিন মাহফিল, সাতক্ষীরার থেকে কয়রাত থেকে মাহফিল করে, ছাইতেরতলাতে মাহফিল করে আপনাদের এখানে, আবার আগামীকাল আবার সাতক্ষীরা শ্যামনগর, এই 80 মাদ্রাসায় বড় মেশকাত পর্যন্ত মাদ্রাসা, 300 মতো ছাত্র, 15 জন শিক্ষক, 1,30,000 টাকা মাসে উস্তাদদের বেতন। ওই চিন্তা ফিকির করে মাদ্রাসায় ক্লাস 7-8টা ক্লাস পড়ায় আবার আপনাদের সামনে রাত্রে জিতায় থাকি না কেন আইসে আবার উঠতে হয়। এটা যদি আল্লাহ না করায় কেউ করতে পারবে না, কিনা জোরে? এই জন্য আমার সামনে যারা বসে আছে আপনারা একটু আমার সাথে একটু নাড়াচাড়া দিতে হবে। যদি দিয়া যায় তাহলে মনে করবো কিছু আলোচনা আল্লাহ বের করবে, ঠিক কিনা জোরে? কারণ আপনারা যে বাপ মশাই যা ঝাড়তেছে তাতে বোঝা যাচ্ছে সবার ঘুম ঘুম ভাব। আমি আপনাদেরকে একটু সবাই একটু দাঁড়ায় যাচ্ছি, কিছু দাঁড়ায় যান তো, যার যার জায়গায় দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, তাড়াতাড়ি উস্তাদের কথা মানতে হবে। আরামে বসছেন, ঘুম আসতেছে, খুব ঘুম আসতেছে, আরে বাবা না খেয়ে জুড়ে যাচ্ছে যে হ্যাঁ একটু নাড়াচাড়া দেন, একটু উড়ামোড়া করেন, 2 মিনিট সময় দেওয়া হলো, মাজা বেকান হাত উঁচু করেন, যেরকম করার দরকার করেন করেন। এবার সামনের দিকে আগায় আসেন, 2-1 পা আগায় আসেন, আগায় আসেন, যাদের বাড়ি যার দরকার এই ফাঁকে লাই বসে যায়, ভাই বসে যায়, আমার এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, ওই যে স্কুলের দরজা, স্কুলের বারান্দায় যে ভাইরা বসে আছেন, আমি আপনাকে 2 পাও ধরে করছি, আর 2 পাও, ছোট মানুষ মনে করো 2 পাও ধরতেছি, কে জায়গায় চলে আসো, আসো না ভাই আসো। পাও ধরলে তো মানুষ টাকা 10টা পকেটে না থাকলে কত করে দেয়, একটু আসো না ভাই, বলো আমার চলে আসো, আমার সোনার স্থান পিছলে কুকু, আসো সবাই চলে আসো। এই ওই যে ভাইজান কয়জন ফাঁকা এক জায়গায় বসে আছে, একটু সাইজ দিয়ে আসো না ভাই, একটু আসো, আসো ভাই একটু উঠে আসো, আসো আমার শোনা ভালো, আসো, গতকাল তো তোমাদের কষ্ট দিই, আসো আসো না ভাই, আসো, জিকির করি লা ইলাহা। এই ছাত্র তুই বয়েন, এই বলি তোরা সরে যায় না, বয় বয় তাড়াতাড়ি বয়, যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ওয়াজ মাহফিল প্রত্যেক দিন কম বেশি হচ্ছে, আমরা শুনতেছি, আর শীতকালীন কিছু মাহফিল হয়, দিনের আলোচনা হয়, এটা জরুরি। কি জন্য জরুরি? যত সময় পর্যন্ত আমি আপনি এখানে বসে থাকবো, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকবো, ঠিক কিনা জোরে? তার কারণ হলো এমনও বান্দা আছে যারা মাহফিলের জন্য টাকা দিতে চায় না, কিন্তু ঘোড়া দাবল হলি কয় দোস্ত কত লাগবে, ঠিক কিনা? আরে মাহফিল দিয়ে কি লাভ? তা আমি তোমাকে কই ভাইজান, ঘোড়া দাবল দিয়ে কি লাভ? লাভ একটা দেখো, ওখানে যদি লাভ থাকে তো মাহফিলের ময়দানও লাভ আছে, ঠিক কিনা? এই যাত্রা গান দিয়ে কি লাভ? রাত 12টার থেকে যেটা স্টার্ট হয়, 22 কোপ আর 23 কোপ, ওরা রাত 12টাতে শুরু করে। কালকে আমি স্টেজে উঠার আগে হুজুর রাত 12টাতে বলে আরেকটা অনুষ্ঠান শুরু হবে, সেই হিসেবে সারিয়ে দিয়ে বুঝুন না।
দোস্তরা আমার, ভাইরা আমার, কেউ চিন্তা করে আওয়ামী লীগের বক্তা কিনা, কেউ চিন্তা করে জামাতের বক্তা কিনা, কেউ চিন্তা করে তবলিগির বক্তা কিনা, কেউ কয় চরমোনার বক্তা কিনা, কেউ কয় আওয়ামী লীগ না বিএনপি। যাই একটু দেখে আসি, আমাদের দলের বক্তা যদি হয় তাহলে ওয়াজ শুনবার না আস্তে আস্তে বাড়ি চলে যাব। এ বাবা, বক্তা মাপার জন্য তোমারে পাঠাই নাই, আগে তুমি একটু নিজেরই মাপো, ঠিক কিনা যারা কা বলো। প্রথমে সময় দিয়ে দিছি, উইটে দাঁড়াইয়া সময় দিছি, যাদের ভালো লাগবে না চলে যাবা, কারণ জোর করে কারোর সাথে প্রেম প্রীত করা যায় না, ঠিক কিনা জোরে কাও। আমি মহিলার মোবাইলে টাকা দিলাম, আয় 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 তোর একটু ভালোবাসতে যায়, কিন্তু আমার টাকা নিয়ে আর একজনের সাথে প্রেম প্রীত শুরু করে দিয়েছে, আমি তো জীবনে কোনোদিন ওর সাথে মহব্বত করতে পারবো না, ঠিক কিনা জোরে কাও। 14 এপ্রিলের দিন তুমি ফুল কিনে দিতে পারো নাই, টাকা তোমার কাছে নাই, দৌড়াই যে রান্না করতে একটা ফুলকপি আইনে তুমি তারে দিছাও, তারপরও বলো তারে তুমি টাকায় রাখতে পারো নাই, ঠিক কিনা জোরে কা। মন যদি না চাই ফুলকপি দিলেও হবে, মান্দারে ফুল দিলে হবে, বাবরার ফুল দিলে হবে, কিছু দিলে হবে না। ওয়াজ যদি কারো না শুনতে চায়, সারা দুনিয়ার বক্তা এনে দিলেও আর শুনতে পারবে না। যার গায়ে জ্বর আইছে, যার গায়ে জ্বর আছে তারে কি বলো আবাদে শোনা পৃথিবী গুতরে বলো আবাদ দিলাম, চাইতে খা খাবে। এই সামনে যারা বসে আছেন কথা কন না, কেন সামনে গুলো ঘুরে গেল না, কি জ্বর আসলে বলো আবাদ দিল কি ভালো না। তো আমাদের 22 কোপ 23 কোপ টিভি সিনেমা সুদে টাকা গুছে টাকা মারামারি গিবত শিকায়ত করতে করতে আমাদের জ্বর এসে গেছে, ঠিক কিনা জোরে খাও। এই জন্য ওয়াজ নসিহতার মোড়ে ভালোই লাগতেছে, ঠিক না বাবা? আমার ভাইরা আমার, সেই ভাইজানরা মাহফিল দিছে, আমি তাদের সম্পর্কে একটু আপনাদের কথা বলে যাই, বাবা রাগ করবা না। আগে বোঝার চেষ্টা করতে হবে, মাগরিব থেকে এইখানে, মাগরিব থেকে দিনের আলোচনা হয়। এখনো অনেক বান্দা আছে যারা চার দোকানে বসে আছে, মিষ্টির দোকানে বসে আছে, এখনো অনেক বান্দা আছে যারা ঘরের দরজা বন্ধ করে টিভি দেখতেছে। এই 4 আঙ্গুল কপালে বলে ওদের মাহফিল শুনতে আসার তৌফিক হয় নাই, ঠিক কিনা যারা কাও। এই গ্রামটার নাম কি বাবা? গ্রামের নাম কি? শিকারপুরের বাইরে আমার, আমি আপনাদের বলি, ওই যেই বান্দা এখনো মাহফিলে আসতে পারি নাই, ওর মতো হতভাগার কপাল পোড়া এই শিকারপুরে কেউ নাই, ঠিক কিনা যারা কা। একটু ঘরের দরজা বন্ধ করে নিজের পার জুতো খুলে একটু নিজে কপালে বাড়ো, আর চিন্তা করো যে আমার মতো হতভাগা আর কপাল পোড়ায় শিকারপুরে কেউ নাই, ঠিক কিনা যারা কা। যাত্রা গান হলে 22 কোপ হলে আগে আগে চলে যাও, আর মাহফিলের ময়দানে আসতে চাও না। আমার ভাইজান চরমনার হুজুর পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দার চেহারা তেমন ভালো ছিল না। তবলিগীর আমির সাহেব ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দাদের চেহারা তেমন ভালো নয়, কিন্তু যাররা যাররা কথা বলার বদলাতে আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহওয়ালা তৈরি করে দিছে, ঠিক কিনা যারা কা। জানো না কোন বান্দার মুখে কোন কথা বের হয়, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। হিন্দু বান্দা কালকে যে হারে হিন্দু মানুষ টাকা দান করেছে, আল্লাহ আমি কলাম মুসলমান গুলো সব টুপি খুলে পকেটে বাড়ি চলে যাও, তোমাদের আর টাকা দিতে হবে না নে। হিন্দুরাই কালকে মাহফিল টাকা দিয়ে দিয়েছে, সব জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই দোস্তরা আমার, ভাইরা আমার, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম বললাম? আরো যেরকম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, এই যে জবান কলিজার টুকরা যারা মাহফিল দিছে, যাত্রা গান দেয়নি, ঘোড়া দাবড় দেয় না, এরা যারা বাজারের কমিটির লোকেরা, এলাকার মানুষ মিলে সুন্দর করে একটা মাহফিল দিছে, পর্দার মাগো আমার, খুব খেয়াল করো এদের চিন্তাধারা কাদের চিন্তাধারার সাথে মিলে যায়। দোস্ত, আগামী বছর যখন এইখানে মাহফিল হবে, তুমি যদি আগে দেওয়ার নিয়ত করো, দিতে পারো আর না পারো, আল্লাহ তোমার দেওয়ার সব তোমার আমলনামায় দিয়া দেয়। অশোনা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? গাঁজা খাওয়া ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? টানাটানি করা, টানাটানি বোঝেন তো? এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস?
সুদে টাকা লাগানো খারাপ অভ্যাস, পর্দার মা গো। চার দোকানে বৈশা বৈশা চা বিক্রয় করা খারাপ অভ্যাস। এর বিপরীতে আর একটা ভালো অভ্যাস হলো মাথায় টুপি দেওয়া, ঠিক কিনা জোরে কাও। মাথায় টুপি দেওয়া ভালো অভ্যাস, গায়ে পাঞ্জাবি দেওয়া ভালো অভ্যাস, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো অভ্যাস, নামাজ পড়া ভালো অভ্যাস, ওয়াজ করা ভালো অভ্যাস। এ পর্দার শেষে যায়, যদি কারোর একবার ভালো অভ্যাস শেষে যায়, ওই বান্দা কবরে চলে যাবে, তারপরেও ভালো কাজ করতে করতে চলে যাবে, ঠিক কিনা জোরে কাও। আল্লাহু আকবার। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা যখন মারা যায়, আল্লাহর বান্দা যখন মারা যায়, তার খাদেম তারে গোসল করায়, তার খাদেম তারে গোসল করায়। আমার দিক তাকাও, আমার দিক তাকাতে, এদিকে দিক তাকানো যাবে না, এদিকে গুতগুতি করা যাবে না। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি পর্দার মা যখন মারা যায়, তার খাদেম তারে গোসল করায়। খাদেম গোসল করাইতে যখন শেষ হয়ে যায় গোসল করানো, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি মৃত অবস্থায় খাদেমের ডাইনে হাতটা দইরা দাড়ির সাথে টাইনা টাইনা লাগায়া দেয়। বলেন তো, কোন মানুষ যদি ডাইনে হাতটা টাইনা মরা অবস্থায় যদি দাড়ির সাথে লাগায়া দেয়, এই বান্দা গোসল করাচ্ছে, কি গোসল করাবে না যাইয়ে দৌড়বে? আরো জোরে কাও। ও দৌড়বে কি দৌড়বে না? ও জোরে যে ডাক্তারের বাস দিয়ে ডাক্তারের মাথায় বাড়ি মারিয়ে ফাটাই দিয়ে কবে, কি ব্যাপার তুমি কইছো কেন যে মারা গেছে? তো মারা যায় নাই, এ তো আমার হাতটা দইরা দইরা দাড়ির সাথে লাগায়া দেয়, ঠিক কিনা জোরে কাও। ও যে শিবলি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে যায়, কয় ও হুজুরের স্ত্রী, আপনার স্বামী মারা গেছে। কে কয় আপনার স্বামী তো মারা যায় নাই, আপনার স্বামী আমার হাতটা দইরায় দইরা দাড়ির সাথে লাগায়া দেয়, আপনার স্বামী তো মারা যায় নাই। এ দোস্ত, এ শিকারপুরের পর্দার মা গো, আর জীবনে টিভি দেখবা না, আর জীবনে খালাতো ভাইয়ের সামনে যাবা না, আর জীবনে মামাতো ভাইয়ের সামনে যাবা না। স্ত্রী কয় তোরা জানিস না, তোরা জানিস না গোসলটা করাইছো কি সুন্নাত তরিকায় করাইছো কিনা? কি তরিকায়? আরো জোরে কও। এই গোসল করার সুন্নাত তরিকা কি? হঠাৎ করে ডুব মারা? না ফরজ গোসল হয়েছে যাইয়াই মাথায় পানি ঢেলে দিবে? 7 সমুদ্রের পানি দিয়ে গোসল করলে হবে? তুমি নাকে ছিদ্রে পানি দিলে না, কানে ছিদ্রে পানি দিলে না, গোসল হবে? শয়তান চিন্তা করবে গল্প করতে করতে গোসল হয়ে যাক, তার মানে কানে মুখে যেন নাকে পানি না দেয়, ঠিক কিনা জোরে কও। তাহলে নামাজ হবে না, কিছু হবে না, সব হারাম হয়ে যাবে, ঠিক কিনা জোরে কও। খাদেম কয় আপনি, তুমি যে গোসল করাইছো সুন্নত তরিকা? হ্যাঁ সুন্নত তরিকা করাইছো। না না না, একটা তরিকা বাদ আছে। তুমি কি গোসল করার সময় দাড়িতে খিলাল করিনি? জোরে বলো না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কি গোসল করার সময় দাড়িতে খিলাল করিনি? না, এইটা তোমার ভাগ পড়ে গেছে। যাও আবার নতুন করে আমার স্বামীর গোসল করাও, গোসল করার সময় দাড়িতে একটু খিলাল করে দিবা। কি করে দিবা? জোরে কও। আমার স্বামীর খাদেম, আমার স্বামী জীবনে যত গোসল করছে কোনদিন সুন্নাত বিহীন গোসল করি নাই, মেসওয়াক করে গোসল করছে। দাড়িতে খিলাল করা দাও, দাড়ি খিলাল বিহীন গোসল হয়ে গেছে, সুন্দর করে গোসল করাইয়া দাড়িতে যখন খিলাল লাগায় দেয়, দাড়িটা খিলাল করে দেয়। দ্বিতীয়বার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে টানাটানি করে না, দৌড়াইয়া যায় নিজের পীরের স্ত্রীকে বলে, ও হুজুরের স্ত্রী, আপনার কথা সত্য, আপনার কথা সত্য। আর তো হাত ধরে টান দেয় না, কয় তুমি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমার স্বামীর গোসলটা সুন্নাতের বিপরীত করা দিছিলা, এই জন্য আমার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার সময় যেন নবীজির সুন্নাতের বিপরীত গোসল না হয়ে যায়, এই জন্য তোমার হাতটা টাইনা টাইনা দাড়ির সাথে লাগাইয়া দিয়া কয়, দুনিয়ার মানুষরে যদি কারোর ভালো কাজ করার অভ্যাস হয়, ও ভালো কাজ করতে করতে কবরে চলে যাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমরাও যেন এরকম হতে পারি, নিয়ে তো না ইনশাআল্লাহ। সবার ঘুমাইবার সময় ওযু করে ঘুমাইতে হয় দোস্তরা আমার। এ দোস্ত, বাড়ি যখন ঘরে ঢুকবো সালাম দিয়ে ঢুকতে হয়। আল্লাহু আকবার। আল্লামা খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো শুনতে হলে তাবলীগের ময়দানে যেতে হবে, চরমনার ময়দানে যেতে হবে, কওমি হুজুরদের সোহবতে যেতে হবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতে
রাজসদ সালে তাগত বেরিয়া। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এই জবানরা এই মাঠের ভিতরে যত সুন্দর একটা মাঠ, এইখানে এই জবানরা পুতুল নাচন দিতে পারত, এই জবানরা এইখানে বাইশ বাইনে নাচানাচি করতে পারত, এই জবানরা এইখানে খেলাধুলা দিয়া নাচ গান দিয়া সব সাজাইতে পারত। কিন্তু এই জবান কলিজার টুকরারা এগুলো না কইরা, এই জবান কলিজার টুকরারা আলেমদের আইনা দিনের কথা শোনায়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়া ডানেও সালাম ফিরায় বামেও সালাম ফিরায়, ডানে সালাম ফিরায় দেখে বামে সালাম ফিরায় দেখে। মসজিদে মধ্যে 20 জন মুসল্লি, কয়জন জোরে কও? মসজিদে মধ্যে 20 জন মুসল্লি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লিদের কয়, ও মুসল্লিরা, তোমরা যারা আমার পিছনে ঈশার নামাজ পড়ছো 20 জন মুসল্লি, আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ শোনায় দিই। শোনো শোনো, খুশির সংবাদ শোনো। যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বা সবাই জান্নাতে চলে যাবা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার এই এলানটা কেউ কাউরে কইতে পারবা না, যে বলবা সে জাহান্নামে যা, কেউ কইতে পারবা না। গোপনে গোপনে আইসা ফজরের নামাজ যদি পড়তে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিবে। সমস্ত মানুষ ঈশার নামাজ পড়ে বাড়ি চলে যায়, জামাই আর শ্বশুর এক প্লেটে খানা খায়। জামাই শ্বশুরে কয় না, শ্বশুর জামাইরে কয় না, আপনজনরা কেউ কারোর সাথে কথা বলে না। কারণ যে বলবে সে তো জাহান্নামে যাবে, যে ফজরের নামাজ হুজুরের পিছনে পড়লি জান্নাতে চলে যাবা, এই কথা যে বলে দেবে সে তো জাহান্নামে চলে যাবে। এ কথা বলো কেউ বলে না, কেউ কাউরে বলে না। কিন্তু এক জবান, মাথায় পাগড়ি বান্দা, গায়ে লম্বা জামা, ওই মসজিদ থেকে ঈশার নামাজ পড়ে বাড়ি যায়, খানা খায় নাই। যে আমলি করে তার ঘরের দরজায় গেছে, যে বিএমপি করে তার ঘরের দরজায় যায়, যে জামাত করে তার ঘরের দরজায় যায়, যে তবলিগ করে তার ঘরের দরজায় যায়, যে চরমরা করে তার ঘরের দরজায় যায়, যে আমলি করে তার ঘরের দরজায় যায়। তারা মানে যে গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, ওই জবান কলিজার টুকরা বাড়ি যায় ঘুমায় নাই। সারা রাত দাওয়াত তবলিগের কাজ করছে, সকলের ঘরের দরজায় যাইয়া যাইয়া ঘরের দরজায় দাঁড়ায় কয়, এ শিকারপুরের ভাইজান, ঘরের দরজায় যাইয়া কয়, তোরা যদি আজকে ফজরের নামাজ খাজা উসমান হারুনির পিছনে পড়তে পারো তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জবান কি বাড়ি যে ঘুমাইছি, কথা কয় না, ঘুমাইছি না, ও মানুষকে দিনের দাওয়াত দিছে। কিসের দাওয়াত দিছে? দিনের দাওয়াত দেওয়া ভালো না খারাপ? ভালো। যত বেশি বেশি দিবা তত নিজের ঈমান পাকা হবে, ঠিক কিনা? জোরে ওরে আল্লাহ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে সালাম ফিরায় দেখে মসজিদ ভরা মুসল্লি। কি ভরা মুসল্লি? কোন মসজিদ ভরা মুসল্লি। ঈশার সময় ছিল কয়জন? আর এখন ফজরের নামাজে দেখে মসজিদ ভরা মুসল্লি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কয়, এ আমার এলান মানুষের কাছে পৌঁছায় দিছাও, দাঁড়াই যাও। চোর ধরবে এখন, খিদা আমার এলান। এরকম চোর ভালো কিনা? এরম চোর ভালো না? আর একটা চোরের কথা কমালে মনে করে দিয়ে, কিরাম চোর আজান দিয়ে চুরি হয়, জোরে বলো না সুবহানাল্লাহ। এইরকম মুয়াজ্জিন হওয়া দরকার। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের কই, ভাইজান তোমাদের মধ্যে কে আমার এলানটা মানুষকে জানায় দিছ? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। মসজিদ ভরা মুসল্লি গো, পর্দার মাগো আমার, মসজিদ ভরা মুসল্লি কেউ দাঁড়ায় না, মসজিদ ভরা মুসল্লি কেউ দাঁড়ায় না। কারণ জানে যে বলছে সে তো জাহান্নামে যাবে, ঠিক কিনা? জোরে কাও।
কারণ যে বলছে সে কোথায় যাবে জোরে কও, যে বলছে সে জাহান্নামে যাবে, এই জন্য কোনো কথা বলে না। কোনার থেকে, মসজিদের কোনার থেকে এক জওয়ান মাথাও নিচে কইরা, মাথায় পাগড়ি বান্দা, গায়ে লম্বা জামা, আকাশের চাঁদের মতো সুন্দর চেহারা হলো এক জওয়ান দাঁড়ায় যায়, দাঁড়ায় কয় হুজুর ভুল হলে মাফ করে দিবেন। আপনি ইশার নামাজের সময় বলছিলেন যারা আপনার পিছনে নামাজ পড়বে, যারা আপনার পিছনে নামাজ পড়ে সবাই জান্নাতে যাবে। আমি ইশার নামাজ পড়ে বাড়ি যাই না, খানাও খায় না। আমি ইশার নামাজ পড়ে বাড়িও যায় না, খানাও খায় নাই, আমি কোথাও যায় না। আমি ইশার নামাজ পড়ে আপনার এলানটা শুই না, আমি জবান কলিজার টুকরাদের ঘরের দরজায় গেছি, বিরুদ্ধর ঘরের দরজায় গেছি। যেই বান্দা জীবনে নামাজ পড়ে না তার ঘরের দরজায় গেলাম, গরিবের ঘরে গেলাম, বড় লোকের ঘরে গেলাম। ও হুজুর, আমি সারা রাত বাড়ি যাইয়া ঘুমাই নাই, আমি সারা রাত সমস্ত এলাকার মানুষের ঘরের দরজায় দরজায় দাঁড়াইয়া যেই বান্দা মদ খায় তারে বলছি ভাই জনট জনমের মতো আজকের একটু যাইয়া খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজটা একটু যদি পড়তে পারো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কয়েকটা নামাজ পড়ে, কয়েকটা খাজা উসমান হারুনির পিছনে যে ফজরের নামাজ পড়তে পারো, আল্লাহ তোমাদের জান্নাত দিবে। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। দেখো না তা অত তাবলীগের পাগল করে বান্দা কোথায়, কুমিল্লায় বাড়ি, গাট্টি গুট্টা বান্দা আইসা তোমার মসজিদে যায়, তোমার মসজিদে যায়। কেউ বেশি কথা কয়, কেউ গালিগালাজ দেয়, কেউ মসজিদে উঠতে দিতে চায় না। তারপরও বান্দাগুলো হাবুডুবু খাইয়া তোমার দুই পাও জড়াই করে কয় বাজানো, আমি রাজনীতি করতেছি না, আমি ভোটের জন্য তোর ঘরের দরজা আসি নাই, তোরে মসজিদের সাথে লাগাই দেওয়ার জন্য আসছি, ঠিক কিনা জোরে? ও কেশবপুরের ভাইরা আমার, ও কেশবপুরের পর্দার মা গো, পাঁচজন মহিলা যখন এক জায়গায় বলবা, আমি আমার পর্দার মাদের বলে যাই, পর্দার মা, পাঁচজন মহিলা যখন তোমরা এক জায়গায় হবা, খবরদার করো ড্রেসিং টেবিলের আলোচনা হবে না, কোন শোকেসের আলোচনা হবে না, কোন পায়ের নুপুরের আলোচনা হবে না, গলার হারের আলোচনা হবে না, তাই চলা বাড়ির আলোচনা হবে না। আজকের এই মাহফিল থেকে আমার পর্দার মা গো, তোমরা যদি নামাজের আলোচনা করতে পারো, আল্লাহর নবীর আলোচনা করতে পারো, আল্লাহর বড়ত্ব আলোচনা করতে পারো, এই মাহফিলটা তোমাদের জন্য হিদায়াতের ওসিলা হবে, ঠিক কিনা জোরে? খাজা উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি কয়, এ জবান, তুমি কি দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষে দেখছো? কয় হা, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার পিছনে নামাজের জন্য ডাকায় দিছি। দেখেন না এই মাহফিল যারা দিছে, আমার জবান কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা যারা মাহফিল দিছে, এরা মানুষের দরজায় দরজায় যাইয়া ভাইজান 10টা টাকা দাও, 5টা টাকা দাও, দিনের মাহফিল হবে, ঠিক কিনা জোরে? কেউ বেশি কথা বলছে, কেউ আবার সুন্দর করে কপালে চুমা লাগায় দেয়, কয় দাও দাও মাহফিল দাও, টাকা না দিতে পারলেও তোমাদের সাথে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা জোরে? খাজা উসমান হারুনি কয়, এ তুমি এদেরকে ডাকছো? কয় হ্যাঁ ডাকছি। কয় এরা সবাই তো জান্নাতে চলে যাবে, তুমি জাহান্নামে যাবা। এরা সবাই জান্নাতে চলে যাবে, তুমি তো একা জাহান্নামে যাবা, কারণটা কি কিছুই বুঝি না। তুমি তো একা জাহান্নামে যাবা, তুমি কি জাহান্নামে যায় জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? এই শিকারপুরের ভাইজান যারা মাহফিল দিছ, আমি তোমাদেরকে এই কথাটা শোনাইবার জন্য আলোচনা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় জবান খাজা উসমান হারুনির চেহারার দিকে তাকায় কয়, হুজুর, আল্লাহ যদি আমার মতো একজন নাপাক ব্যক্তিরে জাহান্নামে দিয়া, এলাকার সমস্ত মানুষগুলো যদি আল্লাহ যদি আমার মতো একজন নাপাক ব্যক্তির জাহান্নামে দিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে সামরা বাজি ফুটছে করে ধরে নিয়ে এখানে ছড়া ফেলেন তো, ওই যে ওই সামরাটা ছড়া, পিছনে যারা বসে আছেন এরা এখান থেকে সরাই দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মাহফিল দিচ্ছে একজন একটু পিছনে যায়, ভাই ওই বাচ্চাদেরকে বসায় দিই। এই জবান কোথায় যাচ্ছে? হিসাব করতে বসাই দিয়ে সকল বসাই দেয়। পিসাব চাপলে 1 আঙ্গুল, পায়খানা চাপলে 2 আঙ্গুল, বাড়ি যেতে কয় দরকার? বাড়ি যাওয়ার দরকার হলে 3 আঙ্গুল। এ সারা কেউ উঠাউটি করতে পারে, আজকে কষ্ট হলে একটু বসে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে
সিরাজাম মুনিরা। খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি কয় তুমি তো জাহান্নামে চলে যাবা। ওই জবান কয় হুজুর আল্লাহ যদি আমার একা জাহান্নামে দিয়া, আল্লাহ যদি আমার মতো একজন বান্দারে জাহান্নামে দিয়া, আমি যত সময় আলোচনা করবো আপনি আমার সাথে থাকতেন, ঠিক আছে? কারণ কিছু কিছু মানুষের চোখ আবার আপনার দিকে চলে যাচ্ছে। ছাত্র এদিক ওদিক হলি উস্তাদ পড়াতে পারে না, ঠিক কিনা? আর যদি কোনো সমস্যা হয় আমার সামনে এসে বলে যাবে যে হুজুর এই সমস্যা, আপনার এই 1 ঘন্টা কাছে কথা কথা চুপ করে তাই মাহাদিস গুল্লাই যাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি আসছে আমাদের আমি শেখ গড়বড় হয়ে গেলে আমরা সব গড়বড় হয়ে যাবে, ঠিক কিনা? জোরে এই জন্য আপনি একটু ঠান্ডা হয়ে আমার সাথে বেয়াদবি হলে মাফ করে দিবেন। আল্লাহ না না আলহামদুলিল্লাহ, যে তুমি দেখলে আল্লাহ মনে হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কত মানুষের চেহারা দেখাচ্ছে, সুবহানাল্লাহ। জানতাম না ছাত্র এত মানুষের চেহারা দেখো, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है। খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই বান্দারে বলে তুমি তো জাহান্নামে চলে যাবা। কয় হুজুর আল্লাহ যদি আমার মতো একজন নাপাক ব্যক্তির জাহান্নামে দিয়া এলাকার সমস্ত মানুষগুলো যদি আল্লাহ জান্নাতে দেয়, আমি এলাকার মানুষগুলো জান্নাতে পাঠায় দিতে চাই, আর আমি একা জাহান্নামে যে থাকতে চাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই এলাকার জবান কলিজার টুকরা যারা মাহফিল দিছে ওদের চিন্তাধারা হলো এলাকার সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাক, এলাকার মানুষগুলো যদি জান্নাতে চলে যায় আর আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতে দিয়া দিবে, ঠিক কিনা? যারা খাজা উসমান হারুনি কয় জবান তোর মতো এরকম চিন্তাধারা মানুষ তো কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ জবান তুই আমার কাছে আগে আয়, তোর নামটা কি তুই একটু আমারে বল। আর আজকে শিকারপুরের কিছু জবান কলিজার টুকরা, আশেপাশের কিছু জবান কলিজার টুকরা গান দিয়ার জন্য মেসকাল মারতেছে, গান দেব নাচ গান দেব। খবরদার বাবা, মেসকাল মারামারি কইরো না। এই দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর হাবিব বলেন যারা গান বাজনা দেয় আর যারা টিভি দেখে গান বাজনা শোনে ওদের চেহারা কাল কিয়ামতের ময়দানে শুকরের মতো হয়ে উঠবে, ঠিক কিনা? জোরে ও জবান, আমি মহিবুল্লাহর কাছে দুটো পাও আবাদ। খবরদার গানের জন্য টাকা আনতে কারোর বাড়ি যাবি না, গানের জন্য মাইক ঠিক করতে যাবি না। পর্দার মা, তোমার বাড়ির ঘরের দরজায় যদি কেউ গানের জন্য টাকা কালেকশন করার জন্য যায়, বাবা জান তোমরা রাগ করো আর বেজার হও। বাগার পাড়ার থেকে মহিবুল্লাহ হুজুর এসে বলে গেছে আমার এই কষ্টের উপার্জিত টাকা আমি বন্যায় কাজে লাগায়া দিতে পারবো না। কেশবপুরের ভাইজান, অমন কথা তুমি বললে তোমার পথে কেউ বেজার হবে না, বরং তোমার প্রতি আরো সবাই খুশি হবে, ঠিক কিনা? যারা আমার ভাইরা আমার কয় খাজা উসমান হারুনি কয় জবান তোর নামটা কি? কয় আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ওই জবানের নাম কি? জোরে কও। জবানের নাম কি? জোরে কও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি তার উস্তাদ। খাজা উসমান হারুনি কয় জবান তুই আমার কাছে আগে আয়, তোর এরকম সুন্দর চিন্তাধারার কারণে আমি তোর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দি। তুই যেমন এলাকার মানুষগুলোরে মসজিদে লাগায় দিলে রে, আল্লাহ তোর এই সুন্দর চিন্তাধারার কারণে আল্লাহ তোর নামটা সারা দুনিয়ার মানুষের জবানে জবানে জারি করে দিবে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির নাম কে না জানে, ঠিক কিনা? জোরে খাজা মঈনুদ্দিন চিশতির নাম একটাই কারণ হলো সে দিনগুলা মানুষদেরকে দিনের সাথে লাগায়, দিনগুলা মানুষদেরকে দিনের সাথে লাগায় দেয়। আর আমরা সাত দোকানে বসে বসে শুধু লিকসার মারি, মুসলমান মারি খাইয়ে শেষ হয়ে গেল। আফগানিস্তানে মার খায়, ফিলিস্তিনে মার খায়, বাংলাদেশে মার খায়, ইরাকে মার খায়, সব জায়গায় মুসলমান মার খাইয়ে শেষ হয়ে গেল। মুসলমানের 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে, শুধু স্লোগান দিচ্ছাও, স্লোগান দিচ্ছাও। কাজের বেলায় ঠুনটুন, কাজের বেলায় ঠুনটুন, কাজের বেলায় ঠুনটুন। আল্লাহর বান্দা লাখ লাখ টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, ঘরের দরজা বন্ধ করে ঘুমাইছে, ঘরের দরজা বন্ধ করে ঘুমাইছে। বারান্দা একটা পারাদার, রাস্তা একটা পারাদার, গেটে একটা পারাদার দিয়া আল্লাহর বান্দা রাত্রে ঘুমায় যায়, রাত্রে ঘুমায় যায়। লাখ লাখ টাকার মালিক, গেটে একটা পাহারাদার, বারান্দা একটা পাহারাদার, রাস্তা একটা পাহারাদার। এ বাংলার জমিনের মুসলমান, এ বাংলাদেশ স্বাধীন হলো আজকে 43 বছর ধরে। ও দোস্ত, কে
কোন দল করো আমি জানি না, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যতদিন পর্যন্ত মানুষদেরকে দিনের দাওয়াত না দেওয়া হবে, যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ না করাবা, দুনিয়ার মানুষ কোনোদিন হেদায়েত পাবে না। ঠিক কিনা জোরে কও? তুমি বোঝো আর না বোঝো, তুমি মানো আর না মানো, ওই বান্দা রাত্রে যখন ঘুমায় যায়, রাত্রে যখন ঘুমায় যায়, একটা জানলা খোলা আছে। কয়টা জানলা খোলা? জোরে কও, আরো জোরে কও, কয়টা জানলা খোলা? এই কথা কয় না কান, কয়টা জানলা খোলা? একটা জানলা খোলা। পর্দার মাগো আমার একটা জানলা খোলা। ওই জানলাতে ঘরের ভিতরে 5টা বাদুর ঢুকেছে। কয়টা বাদুর? আরো জোরে কও, কয়টা বাদুর? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 5টা বাদুর ঢুকে একটাই লুঙ্গি নিয়ে যাচ্ছে, একটাই গেঞ্জি নিয়ে যাচ্ছে, একটাই ন্যাঙ্গুট নিয়ে দৌড় মারতেছে, আর ঘরের খাটের পরে সিটে শুয়ে সিল্লে সিলি করতেছে। ওরে তোরা কোনে গেলি, তাড়াতাড়ি ঘরের মধ্যে আগে। ঠিক কিনা জোরে কও? এইটা বাদুরি আমার সাথে কি কাম শুরু করেছে? যেটা গেটে দাঁড়ায় রয়েছে ওইটা ঘরের ভিতরে যাইয়ে আমি এই জন্যই কই ভাইজান, তোরা আমার প্লাস্টিকের চেয়ার দিয়েছে, প্রতি চেয়ারে আমার দরকার নেই। এই গাইনি আমি ভিজে চলে যাচ্ছ পারছে, যা হইছে হইছে, আজকে আর কষ্ট করে যাই, একটু খবরদার এগুলো করবা না। যারা দেউলিয়ায় মাহফিল আছে তোমরা প্লাস্টিকের চেয়ার দিয়ে দিয়ে না আগের থেকে। আল্লাহ আমাকে সবার হেফাজত করুক, সবার না আমিন। তো কয় কি ব্যাপার? ঘরের ভিতরে ঢুকে সব কিছু নিয়ে যাচ্ছে। তোমরা অনেক কি পাহারা দিচ্ছ? কি দিচ্ছ তোমরা? আপনি মানুষ আমু মানুষ, আপনি মানুষ আমু মানুষ। তো আপনি খাদের পরে সিটে শুয়ে পড়ে সিলে সিলে না করি, কমপক্ষে হাতটা নাড়ালি তো বাদুর গুলো চলে যায়। ঠিক কিনা জোরে খাও? আপনি মানুষ আমু মানুষ, আপনি খাদের পরে সিটে শুয়ে পড়ে সিলে সিলে না করে হাতটা নাড়া দিলেই তো বাদুরটা চলে যায়। এ জামাত ইসলামের ভাইরা, এ আমলিকির ভাইরা, বিএনপির ভাইরা, তাবলীগের ভাইরা, চরমনার ভাইরা, শুধু দোকানের সামনে পয়সা পয়সা কও মুসলমানের 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে, মুসলমানের অধঃপতন শুরু হয়ে যায়। এই সিল্লা সিল্লি না কইরা, মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া নামাজ কালাম সুন্দর করে শুরু করে দাও, মুসলমানের আল্লাহ বিজয় দেবে। ঠিক কিনা জোরে কও? রাস্তা দিয়ে গ্রামের মধ্যে রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা, একটা খাসি ছাগল যাচ্ছে। কি ছাগল? আরো জোরে কও। খাসি ছাগল যাচ্ছে। ওই খাসি ছাগল গুলো গায়ে দিয়েছে বেড়া। ওই খাসি ছাগল আবার গায়ে পড়েছে সিংহর চামড়া। কিসের চামড়া? সিংহর চামড়া, বাঘের চামড়া। বাঘের চামড়া গায়ে দিয়ে গ্রামের মধ্যে রাস্তা দেখে যাচ্ছে। বিটি মানুষ, বিটা মানুষ যত আছে সব এই সব সব বাঘাই ঠিক আছে। কবে কি করবে না? শুনে যাচ্ছে কি শুনে না, বাঘ আসছে। কাছে একটা লোক কাছে আগে যায় যে পাক তো, কিন্তু এর পার খুব তো শিরাম না, এর পাক তো খুব শিরাম দেখা যাচ্ছে না, কি ব্যাপার? একটু কাছে আগে যায়, দেখে যে আসলে চামড়া বাঘে, কিন্তু পড়েছে কি যেই ভিতরের তিনি জানিয়ে ফেলেছে, সেই মাইকি দাঁড়ায় পাগলের দল। এত সে সিংহ না, এত সিংহ চামড়া গায়ে দিচ্ছে কাশি চামড়া। ঠিক কিনা জোরে খাও? ভিতরে যিনি জানিয়ে ফেলেছে তাই তাই তোরা কাছে আগে আয়। মুসলমান খুব বোঝার চেষ্টা করবা, ছাগল যখন সিংহর চামড়া পরে মানুষ যত সময় না জানে তত সময় বলো রাস্তাতে পাকা করে দেয়, রাস্তা পাকা করে দেয়। কিন্তু মানুষ যখন ভিতরের অবস্থা জেনে যায়, যেহেতু আসলে ছাগল রে ছাগল পরেছে সিংহর চামড়া। ঠিক কিনা জোরে কও? ভিতরের অবস্থা জানার সাথে সাথে কাছে চলে আসে। ঠিক কিনা জোরে কও? ও কেশবপুরের ভাইরা, মুসলমানের ভিতরের অবস্থা ইমান দুর্বল, মুসলমানের ইমান দুর্বল। মুসলমান যারা যারা দোস্ত, এইখানে এক কষাই আছে, আপনাদের এলাকায় একটা কষাই আছে, ওই কষাই এইখানে লেখা দেয় এইখানে খাসির গোশত বিক্রয় হয়, খাসির গোশত বিক্রয় হয়। ব্যানারে লেখা আছে খাসির গোশত, কিন্তু তলে বিক্রয় করে শুকরের গোশত। ঠিক কিনা জোরে কও? এলাকার মানুষ যদি জানতে পারে, তারে কি ওই এলাকায় রাখবে না জনমের মতো কবর দিয়ে দেবে। ঠিক কিনা জোরে কও? খাসির গোশতের ব্যানার টাঙ্গায় শুকরের গোশত যেমন বিক্রয় করা যায় না, মুসলমানের সিল লাগাইয়া গাইরে মুসলমানের কাজ কইরা কবর যদি যাও, আল্লাহ তোমারে জাহান্নামে দেবে। ঠিক কিনা জোরে কও? ও মুসলমান, নামাজও পড়তেছো
তুমি যাত্রা গানে যাচ্ছ, নামাজে পড়ো তুমি মনিহারে যাও, নামাজে পড়ো সুদে টাকা লাগাও, নামাজে পড়ো খালাতো ভাইয়ের সামনে যাও, এ পর্দার মা নামাজে পড়ো ফুফাতো ভাইয়ের সামনে যাও, নামাজে পড়ো দেওয়ারের সামনে যাও। এটা বুঝতে হবে তোমার আমার ইমানের দুর্বলতা, ঠিক কিনা জোরে কও। তাই বলে কি পেরেশান হওয়া যাবে? আরো জোরে কও। তাই বলে কি নামাজ কালাম ছেড়ে দিতে হবে? না না না, আপনাদের এটা একটা মোবাইল, এই মোবাইলের এক পাশে নেটওয়ার্ক আছে, এক পাশে চার্জ আছে। নেটওয়ার্ক যদি ফুরাই যায়, চার্জ যদি ফুরাই যায়, নেটওয়ার্ক যদি ফুরাই যায় কথা বলা যায় না, কিন্তু চার্জ যদি থাকে অন্ধকার রাত্রে গুটি গুটি পায় বলে বাড়ি যাওয়া যায়, ঠিক কিনা জোরে কও। এ শিকারপুরের বাইরা মুসলমানের দুটো সাইড, একটা ইমানের সাইড আর একটা আমলের সাইড। ইমানের সাইড যদি আমলের সাইড যদি জাররা জাররা হয়, মানে কোনো আমল করতে পারো নাই, জীবনে নামাজ কালাম কিছু পড়ো নাই, তারপরেও জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত তোমার দান করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। এই টিউবওয়েল আমি কথা কোরআন আয়াতের দিকে একটু পরে যাবো বাবা, আমি শুরুতে কিছু কথা বলছি, বেজার হবে না, খবরদার বাবা বেজার হয় না। এই টিউবওয়েলে যখন পানি চলে যায়, টিউবওয়েলে যখন পানি চলে যায়, যুক্তির জামানা, ওই হুজুররা যুক্তি দিতে পারে না বাবা, সত্যি কথা আমরা যুক্তি দিতে পারি না, কিন্তু কি কথাগুলো বলি একটু বোঝার চেষ্টা করাবা। টিউবওয়েলে যখন পানি চলে যায়, ওই পানি উঠানোর জন্য নতুন পানি দেওয়া লাগে কি লাগে না জোরে কও। টিউবওয়েলে যখন পানি চলে যায় নতুন পানি দিতে হয়। টিউবওয়েলে পানি চলে যায় কি জন্য? চেক বল নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কও। নতুন পানি দিয়ে তুমি দাঁড়ায় রব্বানা যালামনা আনফুসানা, কি করছো? ঠিক। নতুন পানি দিয়ে তুমি মুনাজাত শুরু করেছো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত দোয়া আছে সব দোয়া তুমি কলের মধ্যে পানি দিয়ে দইরে দাঁড়ায় পড়ে করতে যাও, কলের পানি কি উঠে যাবে? আরো জোরে কও। উপায় উঠবে না ফাইজে যাবে? এই কলের ভিতরে পানি দিয়া যদি তুমি না চাপ দাও, চাপাচাপি যদি না করা হয়, ওই টিউবওয়েলের পানি কোনদিন ওঠে না। তোমার আমার তো গুনাহ করতে করতে সাত দোকানে, যেই দোকানে টিভি আছে ওই দোকানে খরিদ্দার আছে, আর যেই দোকানে বিটি মহিলা বিটি মানুষ চা বানায়, ওরে বাবা ভাই ভাবি তোর দোকানের চা যে কি মিষ্টি, এইরাম চিনি এত চিনি তো কেউ দেয় না, ঠিক কিনা জোরে কও। চা ব্যস্ত বিটি পাচ্ছি, গাঁজা বেচা রাখ 12টার সময় বউরে কয় তুই বেচতি না, আমি একটু ঘুমাই। গাঁজার টুকরা, খুশির টুকরা কও, গাঁজার টুকরা বেচা। খবরদার খবরদার এগুলো করবা না। আল্লাহ আমারে আপনারে সুন্দর করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। চলেন আমি এখন কোরআন আয়াতের দিকে যাই। আপনাদের সামনে যে আলোচনা করতে চাইছিলাম বাবা সবাই একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আমার আব্বা আমারে কয় মহিবুল্লাহ তবলিগির আমি সে বান্দার জিন্দেগি দি কোনোদিন গাছ কামই যায় না। আমার আব্বা কয় মহিবুল্লাহ যত কোরআন পড়বি মধুর সুরে যত পড়বি, আল্লাহ তোর কাছে আইসা তোর নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। শিকারপুরের বান্দার মাগো, আল্লাহর হাবিব বলেন যদি কোন বান্দা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তারে 10 খতম কোরআনের সব তার আমলনামায় দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদের এইখানে এসে আমার মনটা খুব ভালো লাগছে, আপনাদের এই জায়গাটা দেখে আমার মনটা খুব ভালো লাগছে বাবা। এইখানের জায়গায় একটা হেফজখানা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। এই শিকারপুরের মায়েরা, তোমাদের এলাকায় যত ঘর আছে যত বাড়ি আছে সমস্ত ঘর বাড়ি যদি এক পাল্লায় দাও, আর হেফজখানার মাদ্রাসার তালেবে ইলম যেই সিঁড়ি দিয়ে উঠানামা করে, ওই সিঁড়ির একখানি ইটের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হেফজখানা টাকা ভালো না খারাপ? আমি আজকে যে বিষয় আলোচনা করবো 1 নম্বর কোরআন তেলাওয়াত সম্পর্কে। কি সম্পর্কে? আরো জোরে বলি। 2 নম্বর আলোচনা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? মাঝখানে আমার পর্দার মা
মন্দ কিছু আলোচনা করে দেবো, আল্লাহ তৌফিক দান করে সবাই না আমিন। কোরআন তেলাওয়াত ঘরে ঘরে কি এখন হয়? আগের কালের মহিলারা কোরআন সহি করে পড়তে পারতো না। ইশাকা নাবুতু ইশাকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলাম নাশরাহ লাকা সাদরাকে ওয়া রাফা'না লাকা যিকরাকে পড়তে পারতো না। আমল কামল কইয়া সাজিদে চলে যেত। তারপরেও বড় সকালবেলা সূরা ইয়াসিন না পড়ে, কোরআন শরীফ না পড়ে মহিলারা কাজে হাত দিত না। ঠিক কিনা জোরে কও? ওরা সহি করে পড়তে পারতো না। আর এখন বৈজ্ঞানিক কায়দায় চলতেছে। কোরআন শরীফ কোন কায়দায় চলতেছে? বিচারা পড়াচ্ছে না? ওরে বাবা, আমাকে যে এক বিজা পড়াচ্ছে, বিজি কিনতে সাইডে নিয়ে যাই চলে গেছে। পদ্মা ছাড়া পড়াচ্ছে, কি ছাড়া কও? খবরদার, ইহুদি বড় পাগড়ি বাঁধতে আমাকে দুঃখা দিচ্ছে। যে যে সূরাতে চলবে ওই শয়তানের বাচ্চারা আমাকে সেই সূরাতে দুঃখা দেয়। ঠিক কিনা জোরে খাও? কোন মহিলা, তাদের মহিলা মাসা করার দরকার ছিল না। কোন পুরুষের সামনে যায়, বালেগা পুরুষের সামনে, বালেগ পুরুষের সামনে যায়, কোরআন শরীফ শিক্ষা দিতে পারবে। এই যদি কেউ জায়েজ ফতোয়া দিতে পারে, আমি মহিবুল্লাহর জীবনে আজ করব না। ঠিক কিনা জোরে খাও? পর্দা করা ফরজ। কোরআন শরীফ শিখতে হবে। মহিলা মাদ্রাসা সিস্টেম পর্দার ভিতরে। তোমার মেয়েকে পড়ানো দরকার, মাঝখানে পর্দা টাঙ্গায় মাদ্রাসার ছাত্র রেখে দাও। ও সুন্দর করে আস্তে আস্তে তোমার মেয়ের কোরআন শরীফ পড়ায় দেবে। ঠিক কিনা জোরে খাও? এই কোরআন শরীফ শিখানো ভালো না খারাপ? আল্লাহু আকবার। মুসলমানদের সবথেকে বড়, আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরার নাম সূরা আর রহমান। কোন সূরা বলেন? আর রহমান। এই সূরা আল্লাহ তাআলা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ওদের সামনে কি পড়বে কোন তো? জান্নাতীদের সামনে যায়, যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা বলবে, তোরা আমার কাছে কি চাস? আমরা কব আল্লাহ প্রায় আপাসি মোটরসাইকেল চাই। তাই বুখারী শরীফ যখন আমরা পড়ি, এক চাষি মানুষ সে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাঙ্গল চষে খাই, আমি যদি জান্নাতে যাই তো আমার নাঙ্গল চষতে দেবেন তো? মিথ্যা কথা বলছেন? আলেম ওলামা আছে যারা বুখারী যারা পড়েছে, তারা বলে আমার নাঙ্গল চষতে দেবেন? তাকে নাঙ্গল চষতে দেবেন না? মানে মা তাস্তাহি আনফুসুকুম, তোদের মনে যা চাই, ক্রিকেট যারা খাবো, আমি তোমাদের কথা শুনো, ক্রিকেট যারা খেলবা, ক্রিকেট খেলার জন্য মাজিদ নামে একটা মাঠ থাকবে জান্নাতে। জোরে বলো না সুবহান। এক পাশে ক্রিকেটের মাঠ থাকবে, এক পাশে যাত্রা গান চলবে। কি গান? মিথ্যা কথা বলছি? কোরআন দিয়ে বুঝাই দেবো আজকে না। আমার ভাইরা আমার, আল্লাহর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাঙ্গল চষে খাই, আমারে কি নাঙ্গল জুঙ্গাই দেবে নাকি না? আল্লাহর হাবিব বলেন, মা তাস্তাহি আনফুসুকুম, তুই যখন কবরে যাবি, জান্নাতে চলে যাবি, তোর জন্য নাঙ্গল জুঙ্গাল আল্লাহ ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার পর্দার মারা কয়, ও হুজুর, আপনি তো ওকে নাঙ্গল জুঙ্গাল আলাগের কথা কইয়া গেলেন, তো আমাদের কিরণ মালা জামা দেবে নাকি না? আমাদের পাখি জামা দেবে নাকি না? আমাদের লুঙ্গি ডান্স দেবে নাকি না? আমরা তো কিছু কইয়া গেলেন না। পর্দার মাগো, তুমি যখন জান্নাতে যাবা, আল্লাহর আরশের নিচে একটা বাজার থাকবে, যেই বাজারে সব জামাগুলো ঝুলানো থাকবে। এটা পাখি জামা, এটা কিরণ মালা, এটা লুঙ্গি গাছ, অমন সুন্দর দেখে দেখে তুমি কিনবা। এমন জামা গাই দিবা, যেই জামা গাই দিবা মনে হবে যেন কোনো কাপড় শরীরে নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের একটা দিলের আফসোস যে আমরা চুরি হাতে দিতে পারি না। বিটারা ঠিক কিনা জোরে কও? আমাদের পরান আসাতে বউরে 30,000 টাকা দিয়ে দুটো চুরি বানাই দিছি 60,000 টাকা দিয়ে। আল্লাহ শুধু এদের চুরি হাতে দিতে কইছে, আমাদের মোটে চুরি হাতে দিতে কইছে না, পরানটা ফাইটে যাচ্ছে। ঠিক কিনা জোরে কও? আল্লাহ কয়, একটু সবুর করে কবরে আয়। তোর স্বামী, তোর স্ত্রী সারা জীবন দুনিয়ায় চুরি হাতে দিছে, আর মরার পরে স্ত্রী হাত দিয়ে খুলে নিয়ে আমি আল্লাহ তোর হাতে লাগায়া দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাত এমন একটা জায়গা, বউ দেবে কয়টা? কয়টা? 70 পারো না তো? কয় হুজুর 70 যে দুটো বড় ঠেলায় দুনিয়ায় তাই তাবলীগি চলে গেছে, ওদের গন্ডগোলের ঠেলায়। ঠিক কিনা জোরে কয়? ওই দুটো বউ তাই বাড়াবাড়ি না বাজায়, এই টেনশন আমি তাবলীগি চিল্লাই মানে 70টা বউ যদি জান্নাতে দেয় ও কেটে দেবে। ঠিক কিনা জোরে খাওয়া? এমন সুন্দর নিয়ামত আল্লাহ দিবে, যে নিয়ামত আমরা কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কে কে রাজি আছেন? হাত চোখে দেখান, এরকম দিয়ে হাত চোখে। এই জান্নাতে যাবো আর
আল্লাহ অসন্তুষ্ট থাকবে অমন জান্নাতে কে কে যাবে? হাত করে দেখাও দিন। কেউ যাবে না। আর জাহান্নামে দেবে আল্লাহ আর সন্তুষ্ট থাকবে আল্লাহ, অমন জাহান্নামে কে কে যেতে রাজি আছে? হাত করে দেখায়। মাইকে আসলে বুঝা আসছে না, বুঝা আসছে। এই আল্লাহ জাহান্নামে আমাদেরকে দেবে, দিয়ে আল্লাহ খুশি থাকবে, অমন জাহান্নামে কে কে যেতে রাজি আছে? হাত করে দেখাও। সবাই হাত করেন না কেন? বুঝতে পারতেছেন? আমার সাথে হাত করেন, হাত করেন। আল্লাহু আকবার। আরে আল্লাহ যাতে খুশি আমরা যাতে খুশি, জোরে বলো না সুবহানাল্লাহ। এই জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকলে উনি আগুন ধরা দেবে, পুরাই সব জ্বলারে ফেলা, তাই তবে না। জাহান্নাম বানাইছে কিটা? জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, পড়েন আমার সাথে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি মহিলা মানুষ, এক হাতে আগুন নিয়ে দৌড়ায় আর এক হাতে পানি নিয়ে যায়। এলাকার মানুষ জিজ্ঞেস করে, মহিলা তুমি এক হাতে পানি নিয়ে যাও আর এক হাতে আগুন নিয়ে যাও, কারণ কি? কিছুই বুঝি না। কয় আমি আগুন নিয়ে যাচ্ছি জান্নাত পুড়ায় দিব, আর পানি লয়া যায় জাহান্নাম নিবায় দিব। আল্লাহর বান্দিরে দাঁড়াইয়া কয়, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, জান্নাত পুড়ায় দিবা জাহান্নাম নিবায় দিবা, কারণ কি? কয় শিকারপুরের মানুষ জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত করে, আসলে জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা যারা? ইবাদত কার জন্য হবে? জোরে কাও, কার জন্য? আল্লাহর জন্য ইবাদত হবে বান্দা। তুমি যত ইবাদত করবা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে আসছিল, এক রিক্সাওয়ালা এক ভ্যানওয়ালার ভ্যানে উঠছে, ভ্যানওয়ালার ভ্যানে উঠছে, ভ্যানওয়ালারে কয় তোর মনে কি চাই? ভ্যানওয়ালা কয় আমি একটু বিমান বাহিনী চাকরি করতে চাই। কোন জায়গায়? টিভিতে কথা বলছেন? এই গোপালগঞ্জে আইসে বেড়াতি, আমাদের প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বেড়াতে আইসে শেখ হাসিনা, ভ্যানে একটা ভ্যানে উঠেছে, ভ্যানওয়ালারে কয় মনি তোর মনে কি চাই? ভাই আমার মনে চাই একটু বিমান দিয়ে আকাশে উড়বো, বিমান বাহিনী চাকরি করবো। আল্লাহর বান্দি বাংলাদেশ থেকে, আল্লাহর বান্দি বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাইয়া যশোরের বিমানবন্দরের অফিসারের কাছে মোবাইল করে, জলদি জলদি গোপালগঞ্জ চলে যাও, ওই যে গোপালগঞ্জের যার ভ্যানে আমি উঠছিলাম ভ্যানওয়ালা, ওই ভ্যানওয়ালারে তাড়াতাড়ি বিমান বাহিনীতে চাকরি দিয়া দাও। কোথায় চাকরি দেবে? ওর কি সার্টিফিকেট আছে? ওর কি শিক্ষিত? সার্টিফিকেট তো নাই, চাকরি হলো কার বলে? নিজের ব্যক্তিগত ক্ষমতা। ঠিক কিনা জোরে? তাহলে যে ভ্যানে বইলাম ওই ভ্যানটা কি করতে হবে? ওই ভ্যানটা তাড়াতাড়ি যশোরের বিমানে উঠে ঢাকায় জাদুঘরে রাখে দে। এখন বলো সে ভ্যান আর গোপালগঞ্জে নয়, এখন কোন জায়গায় ওইটা জোরে কাও, কোন জায়গায়? ঢাকার জাদুঘরে আছে। এই সমস্ত খবর তো তোমাদের নেই বাবা। ঢাকার জাদুঘরে ওই ভ্যানটা এখনো রাখা আছে। ওরে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে যদি একজন ভ্যানে উঠানোর কারণে তারও যদি বিমান বাহিনীতে চাকরি হয়, তার ভ্যানটা যদি জাদুঘরে রাখতে পারে, প্রধানমন্ত্রীর বাপের বাপের 14 গোষ্ঠী, সারা পৃথিবীর মালিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর সাথে যদি তোমার আমার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ জাহান্নাম থেকে বের কইরা তোমারে জান্নাতে দিবে, কারোর সাথে পরামর্শ করা লাগবে না। ঠিক কিনা যারা? ভ্যানওয়ালা যদি চাকরি করতে পারে বিমান বাহিনীতে, আর একজন গাঁজাখোর 2 ফুটা চোখের পানি ছাড়ি আল্লাহর কাছে আজকে এই মাহফিলে কানবে, আল্লাহ তারে জান্নাতি মানুষ বানায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। দিতে পারেন আল্লাহ? আল্লাহর কোনো ক্ষমতা নেই। ওই আগের আল্লাহ তো সেই আল্লাহ আছে না, আগের আল্লাহর গায়ে বল ছিল খুব ভালো, এখন তো সেটা বল টল নেই, কারণ এত গুণাগুণি আছে, তো না আসাদ এসছে না তো। ঠিক কিনা জোরে খাও? এই আল্লাহ কি দৈরে আসার মানে আস্তে আস্তে মারে, আরো জোরে খাও, দৈরে মানে আস্তে আস্তে মারে, আস্তে আস্তে আল্লাহ মারে, সময় লাগবে, কষ্ট লাগে, কষ্ট হয়। কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, সূরা আর রহমান, যেটা বলছিলাম জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা সব আল্লাহ চেহারার দিকে তাকায় থাকবে। কার চেহারার দিকে? জোরে কাও, আরো জোরে কাও, কার চেহারার দিকে? আমার আপনাদের কেশবপুরে হারিয়াগোপ থেকে মাহফিল করে আমি গত 2 দিন আগে, মনে হয় 3 দিন আগে যাচ্ছি, ওই হারিয়াগোপ থেকে মাহফিল করে, তো রাস্তার পাশে দেখি ওখানে গান হচ্ছে। কি হইতেছে? গান। এমন এক মুরব্বী যে ওইখানে রাস্তায় দাঁড়ায় রয়েছে, কোন মুরব্বী, আমি প্রাইভেট এলাকা, আমি একটু দাঁড়া শুনেনি মুরব্বীর কি অবস্থা। ভাই বাজান এই কে বলি, রাত 12টার সময় একটু গান শুনতে যাচ্ছি, বুড়ো মানুষ মরে যাবা না, কোন সময় পড়ানো চাচ্ছে একটু শুনিয়ে আসে। জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বল। খবরদার খবরদার, মমতা যখন আছে সবাই
কি মাথা নিচে থাকে মাপ করে পড়ে থাকে? যেরকম কি পড়ে থাকে? 20 টাকা করে টিকিট, কোথায় যেন বলছিলাম 20 টাকা করে টিকিট। সবাই আইছে গান শুনতি, 2 মুরব্বী 3 মুরব্বী চলে আইছে রাত 12টা বাজে, কটা বাজে কও? রাত 12টা বাজে। আর ওই মুরব্বীর পিছনে 3 জওয়ান বাজে, একজনে পিশাব চাপে গেছে। কয়জনে? একজনে পিশাব চাপে গেছে 3 জওয়ানের। আর একজনে কয় দোস্ত আমার তো পিশাব চাপে গেছে, মেশিন ফ্যাশিন সব ফাইটিং আছে, কি করা যায়? কয় ধর কে বলি মাত্র 20 টাকাতে টিকিট করে তুই ঢুকলি, এখন যদি তোর পিশাবের করতে তো সিট তো হারাই যাবে। তবে আমি কি মরবো এখন? কয় মরা লাগবে না, দেখ তোর সামনে এক মুরব্বী বসে আছে, ওই মুরব্বীর পাশার তলে দেখ নাগলা জুতো আছে। কি জুতো? নাগলা জুতো। মুরব্বী তো মমতাজের চেহারা দিক টাকায় হাত করে পড়ে গেছে, আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না, ডারে 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 ডা সামাই বলো না। সব কষ্টের মুরব্বী তাকায় শুনতে, জন্মের মতো জীবনে একবার শুনে যাচ্ছে। ফেরেশতা জিজ্ঞেস করে ফেরেশতারা যে কোনদিন কি শুনে আইছি কিনা, তো কবরে যাতে ধরা না বলি, ঠিক কিনা ধরে কাজ কর। উমারে দেখলে শয়তান এক পাশে চলে যেত, আর এই জামানার কিছু জওয়ান ছেলে আছে যাদেরকে দেখলে শয়তান নারাক পাশে চলে যায়। কয় ওরা সব আমার বাহিনী, ওদেরকে ছাইয়ে দে, ওদের ঠেকাস নিয়ে যায় কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে তোরা যা। শয়তানের বাহিনীগুলো আমাদের মাদ্রাসার ছাত্রদের পিছনে যায়। তার মানে হলো আকাশের নিচে জমিনের উপরে যদি সোনার মানুষ তৈরি হয়, এই সমস্ত মাদ্রাসার ছাত্রগুলো হয়, এদের যদি একটা নষ্ট করা যায় পুরো এলাকাটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা জোরে আমার ভাইয়ের আমার। মুরব্বীর কয় জবান আর এক জবানে কয় কাজ কর, মুরব্বীর পাশার তলে দেখ নাগরা জুতো আছে, ওই নাগরা জুতা কান টান দিয়ে পটাশ করে, টান দিয়ে পটাশ করে মধ্যে পিসাব করে ওই দূরি সরাই তো যাতে মুরব্বী টের না পায়। মুরব্বী এইরা মাঠ করে টাকা গাইছে যে পিছন থেকে নাগরা জুতো বা টান দিয়ে পিসাব করে বইয়ে ওই দিক সরাই তোছে। রাত 3টের সময় গান শেষ হয়ে গেছে, মুরব্বী জুতো তলাশ করে, জুতো কোনে গেল, জুতো কোনে গেল, জুতো আর পাচ্ছে না। দেখে ওই পাশে নাগরা জুতো রয়েছে, আগে তো নাগরা জুতো ছিল, ঠিক কিনা জোরে কাও? এখন তো বার্মিস আইসে ওগুলো সব ডিলেট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কাও? মুরব্বী নাগরা জুতো পাইয়া, মুরব্বী নাগরা জুতো পাইয়া সুন্দর কইরা, ওই মুরব্বী নাগরা জুতো পাইয়া নাগরা জুতোটা হাতে নিয়ে যে উঁচু করেছে, উঁচু করে দেখে যে এর মধ্যে পানি দেখা যায়। কি দেখা যায় জোরে কাও? পানি দেখা যায়। পানি দেখা যায় কয় কোন জায়গায় বৃষ্টি হলো না, এর মধ্যে বৃষ্টি হয়। আবার পানি পাইয়া দেখে পানি আবার খরমল করতেছে, পানিতে হাত দিয়ে দেখে যে পানি যে গরম দেখা যায়। কি দেখা যায় জোরে কাও? গরম গরম লাগে। শীতকালে যখন গান মানুষ রাত 3টের সময় চোখ মুখ যখন কেতরাই যায়, গরম পানি যখন পায় তখন কি কি করে? মুখে 2 কাপড়া চোখ মাইরে দেখি না? মুরব্বী চিন্তা করলো চোখ মুখ যখন কেতরাই গেছে, গরম পানি যখন পালাম তো 2 কাপড়া জপাত করে মাইরে দিই, 2 কাপড়া মুখি মাইরে দিয়ে কয় যে পানি গরম গরম লাগে। আবার দেখি যে নুনতা নুনতা লাগতেছে, ঠিক কিনা জোরে কাও? ও ভাই গান রাত 3টে বাজে মাহফিলের ময়দান আসলে উড়া মোড়া শুরু হয়ে যায়। ওয়াজের ময়দানে গেলে কোনো নাড়াচাড়া হয়, কিন্তু গানের ময়দানে গেলে কোনো নাড়াচাড়া হয় না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তাফসীর যারা একটু বুঝতে চাও খেয়াল করবা, অনেকে তাফসীরের পাগল। তাফসীর হলো বাবে তাফসীরের মাজদার। কিসের মাজদার? কওমি মাদ্রাসারা তাফসীর করতে পারে না, ওরে তাফসীর জন্ম দে তো কওমি মাদ্রাসারা, ঠিক কিনা জোরে কাও? তাফসীর জন্ম দে কওমি মাদ্রাসারা, তাফসীর শিখাইছো মুহাম্মদ আমাদের কাছে কোরআন শরীফ আইনা দাও, সূরা আলিফ লাম মিম থেকে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত তরজমা করো, একটা শব্দ বাংলা দেখা লাগবে না। অথচ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কোরআনের তাফসীরই পড়াই সব সময়ের জন্য। বাবা ওই কওমি মাদ্রাসারা মিলাদ পড়ে না, কিয়াম করে না। ওরে বাবা 27 রাত্রি একদিন 3 কেজি জিলেপি নিয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গেলেন তায়েফে, পাথর মারল কাফেরে, জামা জুতো ভিজে গেল রক্তের তরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভর্তি পারি না এরকম 2-3 কবি করতে পারি না? একেবারে 2-3 কবি কইয়ে দিয়ে দুরুদ একবার মহব্বত হয়ে গেল। এরকম কয় কবি কব তুই ফজর কব দাঁড়ায় থাকবি, মুতার সময় ভাবি না কবতা। কি সত্যি কথা না মিথ্যা কথা? আমার ভাই আমার, তাফসীর কত লাগবে কোরআন শরীফ খুলে নিয়ে আসুন। আর রহমান যারা তাফসীর করে আমি জিজ্ঞেস যদি করি আর রহমান এটা মুক্তা
এটা না খবর, এটা পেশ হবে না, জবর হবে। যারা মুফাসসিরে আযম কাও ওই একটাও ক্ষতি পারবে না যে এটা জবর কিনা জের ঠিক কিনা, জোরে কাও। আর রহমানু এটা হলো মুবতাদা, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর এক নাম রহমান, ঠিক কিনা, জোরে কাও। আল্লাহর এক নাম রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছে আমি হলাম রহমান, তার মানে তোরা যত গুনাহ করবি আমি আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে মুনাজাত করবি, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ঠিক কিনা, জোরে কাও। কেউ উঠাউঠি করবে না, বলো তাফসীর শোনার জন্য পাগল যারা, অবতার উঠাউঠি করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইখানে রহমান আর রহিম, আর এইখানে শুধু রহমান। রহমান বলা হয় যেই বান্দা, যেই মালিক দুনিয়ার আখিরাতে সব জায়গায় সমস্ত মানুষের পরে দয়া করে, সে হলো রহমান। আর রহিম বলা হয় ওই ব্যক্তিকে, রহিম বলা হয় ওই মালিক, যেই মালিক শুধু মরার পরে জান্নাতি মানুষদের পরে রহম করবে, তারে বলা হয় রহিম। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আল্লামা শব্দটা এখন জিজ্ঞেস করে আল্লামা শব্দ কোন শব্দ, কোন ভাবে চাইছে, কই হুজুরে বাপটা বুঝি না। এই বাপ যদি না বুঝির বাচ্চার কোনো পরিচয় হবে না, যার সন্তান হবে, ঠিক কিনা, জোরে কাও। আল্লামাল কুরআন, আল্লাহ নিজের নাম ঘোষণা করে বলছে আমি তোমাদেরকে কোরআন শিখাই। কি শিখাই, জোরে কাও, কোরআন শিখায়। বাবা, এই সূরাটা যখন নাজিল হয় মুসলমানদের সবথেকে বড় শত্রু ছিল উমার। কি নাম ছিল, জোরে কাও। এক এক জামানায় মুসলমানদের শত্রু বের হয় কি হয় না, হয় কি হয় না। সব দলের ভিতরে কিছু ক্রিমিনাল থাকে, ঠিক কিনা, জোরে কাও। সব দলের ভিতরে কিছু ক্রিমিনাল থাকে বাবা। কিন্তু হাতি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা যদি ফাঁসতে গাও গাও করে, হাতি বলে একবারও তার দিকে ফিরে তাকায় না, ঠিক কিনা, জোরে কাও। ভাই সামনে আই তেলি বেলি করলি পা উঠে দেবো, তোর বিসি বার হয়ে যাবে, ঠিক কিনা, জোরে কাও। ও দুনিয়ার মানুষ, হাসি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা ফাঁসতে গাও গাও করলে তার দিকে তাকানোর সময় হয় না। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান না তারা যত চিল্লা চিল্লি করুক না কেন, মুসলমানের বাচ্চা যারা বাস্তবে মুসলমান, ওদের চিল্লা চিল্লির ভয় তারা কখনো পায় না, ঠিক কিনা, জোরে কাও। জামানায় মুসলমানদের সব থেকে বড় শত্রু ছিল উমার। এই উমার দুটো কাজের মাইয়া কুড়াই করে লয়ে আসে, কাজের মাইয়া ঘরে আইনে বসায় দেয়। খানায় কাবা থেকে 2 মাইল দূরে বাড়ি। কয় মাইল, জোরে কাও, আরো জোরে কাও, কয় মাইল। খানায় কাবা থেকে 2 মাইল দূরে। তাফসীরের ভিতরে দেখবা মাকামাতে উমার কিতাবের ভিতরে লেখছে, দোস্তরা আমার, খানায় কাবা থেকে 2 মাইল দূরে উমারের বাড়ি। খানায় কাবা থেকে 2 মাইল দূরে। ওই জামানায় কাজের মাইয়া কিনতে পাওয়া যায়। তো পর্দার মাগম, কোরআন তেলাওয়াত করবা, কোরআনের কি আসর। এখানে হেফজখানা আছে, পাশে একটা হেফজখানা আছে। উমার ঘরের ভিতরে দুটো কাজের মাইয়া কুরাই করে আনছে, দুটো কাজের মাইয়া। একটার নাম লুবাইনা আর একটার নাম জুরাইনা। এই কাজের মাইয়া ঘরের ভিতরে আইনা বসাইয়া ভাই তোরা ঘরের ভিতরে রাম রাম হরে রাম কবি, খবরদার তোরা মুহাম্মাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাবা না। ঘরের ভিতরে কি জিজ্ঞেস শুরু করতেছে, কি কয়? রাম রাম হরে রাম, রাম কৃষ্ণ হরে কৃষ্ণ। মুসলমানদের সব থেকে বড় শত্রু ছিল কে বলে? উমার। পুরো কাজের মাইয়ে বাড়ি এনে কয় তোরা ঘরের ভিতরে এটা করবি, খবরদার যেন তোরা খানায় কাবার পাশে দেয়া মুসলমানদের নবীর চেহারাও দেখবি না। জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। নবীর চেহারা দেখলে সব হয় না গুনাহ হয়? আরো জোরে কও, সব হয় না গুনাহ হয়? সব হয়। তো ঘরের ভিতরে 2 জন মেয়ে, মহিলা, দুটো মেয়ে, লুবাইনা জুরাইনা ঘরের ভিতরে পয়সা পয়সা রাম রাম হরে রাম, রাম কৃষ্ণ হরে কৃষ্ণ, রাম কৃষ্ণ হরে কৃষ্ণ। লুবাইনা মাইয়াটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়। লুবাইনা মাইয়াটা জোরাইনা বান্ধবীর কয়, রে বান্ধবী আমরা তো উমারের ঘরের বান্দি, উমার তো আমাদের ঘরের ভিতরে কুরাই কইরা রাইখা চলে যায়। উমার তো সকাল বেলায় উট চড়াইবার জন্য যায়, সন্ধ্যা বেলায় বাড়ি আসে। ও আমার বান্ধবী লুবাইনা জুরাইনারে ডেকে কয়, বান্ধবী গো আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে মুসলমানদের খানায় কাবা, ওইখানে মুসলমানদের একজন নবী আছে, চলো না আমরা 2 জন ওই মুসলমানের নবীর চেহারা একটু দেখে আসি। লুবাইনা জুরাইনা বান্ধবী বারবার কয়, কিন্তু জুরাইনা বান্ধবী কয় না না না,
আমি তো মুসলমানদের চেহারা নবীর চেহারা দেখতে যেতে পারি না, তুমি মুসলমানদের নবীর চেহারা দেখতে যেতে পারবা না রে বান্ধবী। আমরা উমারের ঘরের বান্দি, উমার যদি জানতে পারে আমাদেরকে জনমের মতো দুনিয়ার থেকে শেষ করে দিবে। সরকারপুরের পর্দার মা গো আমার, ও শিকারপুরের পর্দার মা, লুবাইনা মাইয়া জুরাইনা বান্ধবী কই বান্ধবী, উমার তো জানতে পারবে না, আমরা সকালবেলায় যাব আবার সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে আসবো, উমার তো জানবে না, আমরা চলে আসবো, চলো না চলো না যায়। লুবাইনা জুরাইনা বান্ধবীর বারবার বুঝায়, বুঝাইয়া বুঝাইয়া খানায় কাবার সামনে যা দেখে আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়া আছে। আল্লাহর নবীর সাহাবী কয়, ও ভাইজান এইখানে মুসলমানদের নবী কোন জায়গায়? লুবাইনা আর জুরাইনা কেউ মুসলমান হয় না, দুই বান্ধবী ওই নবীর সাহাবীর কাছ থেকে শুইনা সুন্দর করে খানায় কাবার সামনে আগায় যায়। খানায় কাবার সামনে যা দেখে আল্লাহর নবী আসর নামাজ পড়া খানায় কাবার সামনে মাথায় পাগড়ি বান্দা, গায়ে লম্বা জামা, আকাশের চাঁদের মতো চেহারা, আপনা কা জমিন লৌহ কলম চন্দ সিতারে, আপনা কা জমিন লৌহ কলম চন্দ सितारे, हर चीज में है नूर मोहम्मद के नजारे, हर जगह नूर नजर अब तो कहा है, दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले, एक आग लगी दिल में मेरे किसको कहोगा, दिल तारे जगाने तुझे फरमा पड़ूंगा, रुखसार से बुरका का दरा फर्द उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, आंखों से दिखाते नहीं आवाज सुना दो, जोर जोर बोलो ना सुभान अल्लाह। লুবাইনা আর জুরাইনা দুই বান্ধবী কাছে আগায়া যায়, কাছে আগায়া যায়, কাছে আগাইয়া দেখে আসরের নামাজের পরে আল্লাহর নবী মাথা নিচে করে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। লুবাইনা আর জুরাইনা কাছে আগাইয়া আগাইয়া যায়, কাছে আগাইয়া যায়, এক পা আগায় দুই পা পিছিয়ে যায়। ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। লুবাইনা আর জুরাইনা দুই বান্ধবী কাছে আগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী কালামুল্লাহ তেলাওয়াত করে, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইজনে কোরআন শরীফ তেলাওয়াত শুনে। আল্লাহর নবী যেই কিতাব তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর নবী যেই সূরা তেলাওয়াত করতেছিলেন, ওই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লুবাইনার জুরাইনা কাছে আগাইয়া দেখে আল্লাহর নবী তেলাওয়াত করার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আসর থেকে মাগরিব পর্যন্ত দুইটা মহিলা পর্দার মা খবরদার যাত্রা গানে যাবা না, মাহফিলের ময়দানে দিনের তাবলীগের ময়দানে মাসতুরাতের জামাতে যাবা। আল্লাহু আকবার। লুবাইনার জুরাইনা দুই বান্ধবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর কালামুল্লাহ শরীফ আসর থেকে মাগরিব পর্যন্ত তেলাওয়াত শুনে। মাগরিবের সময় আল্লাহর নবী নামাজ পড়ে সালাম ফিরাইয়া আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর নবী ওই দুই মহিলারে কয়, তোমরা চলে যাও, বাড়ি চলে যাও, আর রাত হয়ে গেল, উমার তোমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে। লুবাইনা মাইয়া জুরাইনা বান্ধবীর কয়, বান্ধবী আমি যেই কোরআন শরীফ পড়া শুনলাম, ও বান্ধবী আমার তো আর মনে চাই না, আমার আর দিল চাই না, আমি উমারের ঘরে বেঈমান হয়ে ফিরে যেতে মনে চায় না। এ বান্ধবী তুমি কি কালেমা পড়া মুসলমান হবা? জুরাইনা কয়, ও বান্ধবী আমি যদি কালেমা পড়া মুসলমান হই, উমার যদি জানতে পারে তাহলে দুনিয়ার থেকে শেষ করে দিবে, আমি কালেমা পড়া মুসলমান হতে চাই না। লুবাইনা আল্লাহর নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়া মুসলমান হই তাহলে আমার জন্য কি লাভ হবে? আল্লাহর নবী কয়, লুবাইনা তুমি যদি কালেমা পড়া মুসলমান হও আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জুরাইনা কি মুসলমান হয়েছে নি? জোরে কাও। কিন্তু লুবাইনা মুসলমান হয়ে গেছে। পর্দার মা গো আমার, খুব খেয়াল করো পর্দার মা, যারা শিক্ষা সফরে যাও, বিভিন্ন জায়গায় যাও, লুবাইনা মুসলমান হইয়া নবীর দরবার থেকে যখন ফিরে যায় আল্লাহর নবী কয়, লুবাইনা তুমি কেন
মুসলমান হই না? আমি মুসলমান হইছি আপনার চেহারা দেখা। 2 নম্বর আমি মুসলমান হইছি কোরআন শরীফ তেলাওয়াত শুই না। আল্লাহর নবী কয় লুবাইনা তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত শুই না মুসলমান হইলা, তুমি আরেকটা খুশির সংবাদ শুনে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও আমলিকির বাইরা, বিএনপির বাইরা, জামাতের বাইরা, তবলিগের বাইরা, আমি মহিবুল্লাহ তোমাদের 2 হাত ধরে বলে যাই, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা ছাড়া শান্তি পাওয়া যাবে না। পর্দার মা লুবাইনা মুসলমান, জুরাইনা মুসলমান হয় নাই। লুবাইনা উমারের ঘরে যাইয়া উমারের মারে কয়, উমারের মা আমি তো কালেমা পয়রা মুসলমান হইছি, আপনার সন্তানরে বলবেন না আমি কালেমা পয়রা মুসলমান। যেই লুবাইনাকে ঘরের ভিতরে রাম রাম ঘরে নাম কইতো, ওই লুবাইনা কোন ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ শিয়ারপুরের পর্দার মা মাহফিলে আসার আগে কোরআন শরীফ পড়তা না। আজকের এই মাহফিলতে যায় যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ এই মাহফিলটারে কামিয়াবি করে দিবে। ঠিক কিনা জোরে কাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, উমারের মা উমারে বলি নাই। 4 দিন পরে উমারের মা উমারে ডেকে কয়, উমার তুমি যেই কাজের মাইয়া লই আইলা, ওই কাজের মাইয়া তো আর তোমার রাম রাম হরে রাম কয় না, ওই কাজের মাইয়া তো এখন ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়। উমার ঘরে দরজায় যায় কয়, এ লুবাইনা তুমি নাকি কালেমা পয়রা মুসলমান হইছ? লুবাইনা কয় মিথ্যার কোনো অবকাশ নাই, আমি কালেমা পয়রা মুসলমান, আল্লাহ তাআলা আমারে মুসলমান বানা দিয়েছে। উমার কয় তুমি কালেমা ছাড়বা? কয় না না। উমার কয় ঘরের দরজা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও। 1 সপ্তাহ লুবাইনার ঘরের ভিতরে কোনো খাবার দেওয়া হবে না। 1 সপ্তাহ পর্যন্ত উমার লুবাইনারে খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। 1 সপ্তাহ পরে যখন ঘরের দরজা খুলছে, ঘরের দরজা খুলে দেখে রে পর্দার মা, ঘরের দরজা খুলে দেখে লুবাইনার চেহারা আগে যেমন ছিল তার থেকে আরো বেশি ভালো দেখা যাইতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই শিকারপুরের পর্দার মা গো আমার, ওই 1 সপ্তাহ ঈমান দিলে হবে না। 1 মাস ঘরের দরজা বন্ধ করে দাও। 1 মাস খানা দেয় নাই, পানি দেয় নাই, কিছুই দেয় নাই। 1 মাস পরে যখন উমার ঘরের দরজা খুলছে, মনে করছে না খেয়ে মারা গেছে। খাওয়ানোর মালিককে জোরে কাও, খাওয়ানোর মালিককে আল্লাহ। 1 মাস পরে ঘরের দরজা খুলে দেখে লুবাইনার চেহারা 1 সপ্তাহ আগে যেমন ছিল তার থেকে আরো ভালো দেখা যায়। কেশবপুরের ভাইরা উমার ডেকে কয়, এ লুবাইনা তোমার এই ঘরের ভিতরে কে খাওয়ায়? তোমার এই ঘরের ভিতরে কে খাওয়ায়? লুবাইনা মাইয়াটা সাথে সাথে কোরআন আয়াত পড়ে দেয়, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা আমারে মারিয়াম আলাইহিস সালামের মতো মসজিদের মেহরাবের ভিতরে আল্লাহ মারিয়ামরে যেরকম বসায় বসায় খাওয়ায়, আমি কোরআন শরীফ তেলাওয়াত শুনা মুসলমান হইছি। ওই দিন থেকে তুমি যেদিন ঘরের দরজা বন্ধ করে দিছো, ওই দিন থেকে আল্লাহ আমারে মারিয়াম আলাইহিস সালামের মতো এই ঘরের ভিতরে বসাইয়া বসাইয়া, ওই দেখো তাকায়া দেখো, আল্লাহ আমারে থুকাই থুকাই আঙ্গুর খাওয়াইতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ। ব্যারাক থেকে টাকা নেওয়া লাগে না, সুদে টাকা নেওয়া লাগে না, ব্যাংকের থেকে সুদে টাকা নেওয়া লাগে না। আমরা হুজুর মানুষ 5,000 টাকা মাসে বেতন পাই, 12 মাসে অনেক সময় বাকি থাকে, তারপরেও কোনোদিন ব্যাংকের থেকে সুদে টাকা নি না। তারপরেও আল্লাহ চালাই কি চালাই না? জোরে বলো আল্লাহ চালাই কি চালাই না? ও বাবা, লুবাইনা মাইয়াটা ওই অবস্থায় উমারের কাছে ঘরের ভিতরে বন্দী অবস্থায় আসে। উমার কয় লুবাইনারে দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না। এ মুসলমান, মুসলমানদের কষ্ট সহ্য করতে হবে, মুসলমানদের পরে অনেক জাপ জোড়া আসবে, কিন্তু লুবাইনা মাইয়াটারে শীত করে শুয়াইয়া ডাইন হাতে একটা প্যারাক পুঁতে দেয়, বাম হাতে একটা প্যারাক পুঁতে দেয়, ডান পায়ে একটা প্যারাক পুঁতে দেয়, বাম পায়ে একটা প্যারাক পুঁতে দেয়। উমার ডান পায়ে প্যারাক পুঁতে দেয়, বাম পায়ে প্যারাক লাগাইয়া দেয়, শীত করে শুয়াইয়া ডান হাতে বাম হাতে ডান পায়ে
উঠে দেয় মুসলমান। উমার যেই চাবুক দিয়ে উঠটা সরাইতো, ওই চাবুকের চারিপাশে দাঁড়, চাবুকের চারিপাশে দাঁড়। ওই চাবুক দিয়ে লুবাইনার বুকের পরে বৈশা লুবাইনার মুখে বারবার আঘাত করে, বারবার আঘাত করে, বুকে বারবার আঘাত করে, মুখে আর বুকে আঘাত করে, রক্ত বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়। লুবাইনা মাইয়াটার গায়ে যতবার রক্ত বের হয়ে যায়, লুবাইনা মাইয়ার জমিন দিয়ে রক্ত বের হয়ে যায়। লুবাইনা আকাশের দিকে তাকায় আর মিসকি মিসকি করে হাসে, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। উমার লুবাইনার জানটা যখন বের হয়ে যাবে ভাব, ওই সময় উমার লুবাইনা মেয়েটারে কয়, এ লুবাইনা, এ লুবাইনা, দুনিয়ার মানুষে মারলে দুনিয়ার মানুষ কান্দে, দুনিয়ার মানুষে মারলে দুনিয়ার মানুষ কান্দে, আর তোমার আমি যতবার মারলাম তুমি আকাশের দিকে তাকাও আর মিসকি মিসকি করে হাসো। কারণ কি কিছুই বুঝি না, কারণ কি কিছুই বুঝি না। এর কারণটা তুমি দুনিয়ার থেকে যাওয়ার আগে আমারে বলে যাও। লুবাইনা মাইয়া কয়, উমার আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি মহিলা মানুষ তোমার তিনটে কথা বলে যাই। আমি মহিলা মানুষ তোমার তিনটে কথা বলে যাই। এক নম্বর লুবাইনা, লুবাইনা মেয়েটা উমারে কয়, উমার এক নম্বর কথা হলো আমি যদি বেঁচে থাকি কোনোদিন তোমার প্রতিশোধ নেব না। মুমিনের কাজ প্রতিশোধ নেওয়া নয়, মুমিনের কাজ হলো মাফ করে দেওয়া। এ উমার দুই নম্বর, যেই চাবুক দিয়া তুমি আমার গায়ে আঘাত করছো, আমি মহিলা মানুষ হয়ে বলে গেলাম, আল্লাহ ওই চাবুকের রক্তের বিনিময়ে আল্লাহ তোমার একদিন মুসলমান বানায় দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শিকারপুরের ভাইরা আমার, তিন নম্বর যেটা কথাটা, আল্লাহু আকবার, লুবাইনা বেটা তিন নম্বর কথাটা বলছে, উমার আমি আকাশের দিকে তাকাইয়া মিসকি মিসকি করে কেন হাসতেছিলাম তুমি জানো না? আমি আকাশের দিকে তাকাইয়া তুমি আমার গায়ে চাবুক দিয়ে কয়টা বাড়ি মারছো এইটা তোমার জানা নাই, কিন্তু আমি বলে দিতে পারবো আমার গায়ে চাবুক দিয়ে কয়টা বাড়ি লাগাইছ, আমার গায়ে চাবুক দিয়ে কয়টা আঘাত দিছ। ও উমার তুমি আমার গায়ে চাবুক দিয়া 8টা আঘাত করছো, আমার গা দিয়ে রক্ত পড়ে, কিন্তু আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহ 8টা আঘাতের বিনিময়ে আল্লাহ জান্নাতের 8টা দরজা আমার সামনে খোলা খোলা ধরছে, আর আমি জান্নাতের নিয়ামতগুলো দেখা দেখা মিসকি মিসকি করে হাসতেছিলাম। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইসা বাদনে সে বাতুরা। এ পর্দার মাগো কোরআন তেলাওয়াত করবা, লুবাইনা মাইয়াটার ওইখানে মাটি দেওয়া হয়। আল্লাহর নবী যখন মেরাজ যায়, জিবরাইল কয়, জিবরাইল এইখান থেকে কি কোনো ঘ্রাণ পাও? আল্লাহর নবী কয়, নবী পাই, কিন্তু কিসের ঘ্রাণ জানা নাই। আল্লাহর নবী কয়, ও জিবরাইল, লুবাইনা মাইয়াটা কোরআন শোনার বরকতে জীবনটারে শহীদ করে দিয়েছে, কিন্তু ঈমান হারা হয় নাই। আল্লাহ তার জায়গাটারে জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও শিকারপুরের ভাইরা, মাদ্রাসার তালেবে ইলম ওয়াজিন রেখে খানা খাওয়াইবা, পারলে ওদের মাথায় একটা টুপি কিনে দিবা, পারলে একটা কোরআন শরীফ কিনে দিবা, পারলে একটা গায়ে জামা বানা দিবা। বেশামে কুত্তারে পানি খাওয়া যদি জান্নাত দিতে পারে, আল্লাহ তোমারও মাফ করে জান্নাত দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখায়, এরকম এরকম দুই হাত উঁচু করেন। দেখেন তো কেউ উঁচু করে নেই, বুঝো মারেন। এরকম উঁচু করেছেন, এরকম নাড়া দেন, এরকম নাড়া নাম আল্লাহ দেখুক, এরকম নাড়া সবাই নাড়া দেন, সবাই মারেন। নামাজ পড়া ফরজ না সুন্নাত না ওয়াজিব? আর ওজোরে কান সুবহানাল্লাহ। 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে। এই রাত উঠলে তো কে বলে, আমার ভাই কাছে কে বলে উঠলে সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছে? ফজর পর্যন্ত অসুবিধা কে কে রাজি আছেন? হাত সবর দেখান দিলে কি মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। ফজর পর্যন্ত অসুবিধা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। এই ফজর পর্যন্ত কেউ অফ করবে নি? ফজর পর্যন্ত করলে আর সব ঘুমোয়
ঠিক কিনা জোরে কও? এই ওয়াজ তো আমরা কেবল শুরু করলাম, তাই না? কেবল ওয়াজের বারান্দায় উঠেছি, এখন ঘরে উঠবো, তারপরে খাটের পর উঠবো, তারপর কম্বল গায়ে দেবো, তারপরে ফ্যান ছাড়বো, তারপরে কয়েল ছাড়বো, তারপরে মশা ছাড়বো, তারপরে মুরাদাত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ পড়বে খালি আমলিকরা পড়বে না বিএমপিরা পড়বে? কথা কয় না। নামাজের যদি দাওয়াত দেবে কারা? শুধু আমলিকরা হবে? ওরা দিয়ে বেড়াচ্ছি, কারণ ওরা 10 বছর ক্ষমতায়। কয় বছর? 10 বছর ক্ষমতায়। আর শেখ মুজিবুর রহমান সাহেব কইছিল ওআইসি সম্মেলনে যে বিশ্বের ভিতরে দ্বিতীয় মুসলিম কান্ট্রি কোনটা? ধরে কও বাংলাদেশ। ওরা পানি দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, আমরা দাওয়াত দেবো। ঠিক কিনা জোরে কও? তাহলে আমলিকরা খালি দাওয়াত দেবে না, বিএনপিরা দেবে না, জামাতরা দেবে না, তবলিগরা দেবে না, সবার আমাদের দাওয়াত দিতে হবে। ঠিক কিনা জোরে কও? আবার অনেক পার্টি আছে, অনেক মানুষ আছে, বাবা রাগ করিস, রাগ কয় মনের নামাজ বড় নামাজ, বাড়ির নামাজ নিবে দাও টুনটুনা টুনটুন। মনের পর্দা বড় পর্দা, বাড়ির পর্দা নিবে দাও টুনটুনা টুনটুন। মনের পর্দা বড় পর্দা, মনের বাতি বড় বাতি। কি কয়? মনের বাতি বড় বাতি, বিটিভিতে একটা জিকির করতেছে, কয় মনের বাতি বড় বাতি, বাড়ির বাতি নিবাই দাও টুনটুনা টুনটুন। কয় বাড়ি সব বাতি আছে নম্প নম্প সব নিবাই দাও, দিয়ে কাজা মাজা খাইয়ে একটা করে শুয়ে পড়ে তাও। ঠিক কিনা জোরে কও? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কয়েকটা? আরো জোরে কও। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। খবরদার শুধু ইমাম সাহেবের ফরজ না, মুয়াজ্জিন আযান দিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে ডাকে কয় মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে চলে যাও কেন? কয় ভাই আমার আযান দেওয়ার দায়িত্ব, নামাজ পড়ার দায়িত্ব তো আমার না। ঠিক কিনা জোরে কও? আমি আযান দিয়ে ব্যবসা করার জন্য, আমি তো নামাজ পড়ার দায়িত্ব নাই। না না না, আল্লাহর হাবিব বলেন যদি কারোর চেহারা কালো হয়, আমার উস্তাদ মাসনা মাদ্রাসার মুফতি ইয়া সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া হুজুরের কাছে আমরা মেশকাত পড়ছি, হুজুর আমাদের বলতেন মহিবুল্লাহ, যদি কোনো বান্দা রুকুতে যায় আল্লাহর কুদরতি হাত তার পিঠের উপরে বুলাইতে থাকে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও দোস্ত আমার, ভাই আমার, আল্লাহর হাবিব বলে যদি কোনো বান্দা রুকুতে যায়, কোন জায়গায় যায়? কোন জায়গায়? রুকুতে গেলে তার পিঠের উপরে হাত বুলাইতে থাকে। কিছু কথা বলে তাই শুনে রাখো বাবা, আমি মহিবুল্লাহ তো দুনিয়ায় থাকবো না, কবরে চলে যাব। ও বান্দা, ইবলিস যত জায়গায় সিজদা করেছে, কোন জায়গায় সিজদা করতে বাধ্য না। ইবলিস জোরে কও। তাহলে আমরা যে জায়গায় সিজদা করি, মসজিদে উশুদহা মারুয়ে জমিন, মসজিদে উশুদহা মারুয়ে জমিন। আগের নবীরা যেখানে সেখানে নামাজ পড়লি নামাজ হতো না। কি? আগের নবীরা যেখানে সেখানে নামাজ পড়লি নামাজ হতো না। কিন্তু আমাদের নবী যত সবার শেষে আইছেন, আমাদের নবী যত সবার শেষে আইছে, জান্নাতে যাবে কবে? আরো জোরে কও। আমার এই শিকারপুরীর কম, আমার শিকারপুরীর ভাইজান যারা আমাকে চকিমু, আমাকে চকি কেতর নাকে কোটা, একটু মানুষ আমরা, একটু মানুষ আমরা, ছোট্ট ছোট্ট মানুষ, গিয়ে গিয়ে বুদ্ধি দেখবা জান্নাতে যাওয়ার আগে আমরা সবার আগে লাফ মারিয়ে চলে যাবো। ঠিক কিনা জোরে কও? বিষয় আছে না? বিষয় আছে না? সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের লোকের আগে আমার মনে হয় জান্নাতে কেউ যাচ্ছে না। এরা যে চালাক, হাটাদারি মাদ্রাসায় যাও, বাংলাদেশ সব থেকে বড় মাছ কবি মাছ হাটাদারি, আমি মাদ্রাসায় কিছুদিন পড়েছি। যশোরের ছেলেবেলে যে চালাক, অন্য কোন ছেলেবেলে 7 বার বেশি বার অন্য আলাদা কিছু। যশোরের ছেলেবেলেকে সিট আলাদা করে দিতে জোরে বলো না সুবহানাল্লাহ। ও আমরা যশোরে যাবো না, এলাকায় আছি। এই কয়রায় গেছিলাম মাহফিলে, কয়রায় বান্দারপুর গেছিলাম মাহফিলি। যশোরের মানুষ সিধাই পড়ে থাকতে হবে, কপালে কত শুকরিয়া আদায় করা। না আছে ঝড়, না আছে তুফান, না আছে কোনো জিনিসের অভাব, না আছে রাস্তাঘাটের অভাব। যাই দেখো এখানে বাবা, রাস্তাঘাট দেখলে আমার ড্রাইভার কয় হুজুর আপনার এই এলাকায় দাওয়াত নেওয়া লাগবে না। কি কয়? ড্রাইভার কয় হুজুর আপনি আর এই এলাকায় দাওয়াত নেন না, কারণ এই রাস্তায় আসতে গিয়ে আমার বুকে হাঁপিয়ে যায়, বুক পানি বেঁচে যায়, আমি এলাকায় দাওয়াত নেবেন না। এ বাবা, যশোরের মানুষ এত আরামে আছে। আসলে অন্য জায়গায় না গেলে, সফর না করলে বুঝে আসবে না। আমার নিয়ত ছিল আল্লাহ যদি আমার আলেম বানাই, আমি তবলিগি 1 বছর সময় লাগাবো। কয় বছর জোরে কও? আরে গড় পরে 1 বছর তবলিগি সময় লাগাইছি বাবা, কিন্তু সারা বাংলাদেশে যত জায়গায় ঘুরছি, কইরা যশোরের মতো এত আরাম। এই জন্য দেখো না, গোপালগঞ্জ থেকে যদি আসে, কুমিল্লার থেকে যদি আসে, নোয়াখালীতে যদি আসে, যশোরের ভাত যদি একবার খায়, ওই ঘুরে ঘুরে জায়গায় নাতি হয়ে চলে আসে। ঠিক কিনা জোরে কও? আমার পরে যারা অন্য জায়গার মানুষ আছে, আমার পরে বেজার হবে না। বেজার হয়ে না বাবা, বেজার হয়ে না। আমাদের জমিনের কথা আমরা বলতেছি। ঠিক কিনা জোরে কও? দুনিয়ার মানুষ আমার, নামাজ 5 ফরজ, 5 ওয়াক্ত ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ। এই নামাজটা ফরজ, নামাজটা পড়তে হবে।
হবে নামাজ না পড়লে পর্দার মা গো আমার। নামাজ পড়তে হলে নামাজের কয়টা ফরজ? নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, ঠিক কিনা জোরে কাও। এক পীর সাহেব বাবা, এক পীর সাহেব নাকের একটা ফুটো বন্ধ করে রাখছে 10 বছর। কয় বছর ধরে কাও? এক পীর সাহেব নাকের একটা ফুটো বন্ধ করে 10 বছর নামাজ পড়তেছে। মুরিদ যায় জিজ্ঞেস করে, হুজুর আপনি নাকের একটা ছিদ্র বন্ধ করে রাখছেন, কি ব্যাপার? কয় নাকের ছিদ্র এই জন্যই বন্ধ করছি, একটা ছিদ্র হলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, আর একটা ছিদ্র তো আমার দরকার নাই, এই জন্য একটা বন্ধ করে থুইছি। পীর সাহেব বলে, কয় হুজুর কয় বছর? কয় 10 বছর। কয় 10 বছর আপনি কোনদিন ফরজ গোসল করেন? হ্যাঁ করেছি। ফরজ গোসল করবো না মানে? ফরজ গোসল করে দিনে তো ছেড়ে গেছে। কয় নাক এরকম ছিল? হ্যাঁ এরকম ছিল। মুরিদ কয় কি ব্যাপার, কি হল? আমরা শুনেছি মাসলা মাসের নাকের নরম ইস্তার মধ্যে কি দিতে হয়? পানি দিতে হয়। আর পীর সাহেব তো জানে না। একজনের সাওয়াল মারা গেছে, একজনের আব্বা মারা গেছে। কি মারা গেছে? আব্বা মারা গেছে। গরু একটা রেখে গেছে। কয়টা গরু? একটা গরু রেখে গেছে। ভাই কয়টা? দুই ভাই পীর সাহেবের কাছে গরুটা নিয়ে আসে। হুজুর আমাদের গরুটা ভাগ করে দেন। পীর সাহেব কয় বয়, তুই দাদি বয়, তুই বামে বয়। পীর সাহেব জীবনে কোনদিন তাফসীর মাফসির কিছু পড়িনি। পীর সাহেব কয় তোরা কয় ভাই আইছি? কয় 2 ভাই। দাদা তোদের গরু ভাগ করে দিছে। গরুতে একটা কথা কয় ও 3 কোন শুরু করতেছে কথা কান ও 3 তোরা 2 ভাই আইছে। আল্লাহ কোরআনে কইছে ও 3 জন লাগবে। কয়জন লাগবে? তারপরে কি ও 3 ও যাইতুন ডান পাশের ভাইরে কয় গরু তোর কাছে যাইতেই চাই না। তাফসীর করতেছে। বাম পাশে যে বসে আছে কয় ও তুরি সেনে না, গরু তো তোরা সেনেই না। ও হাদাল বলদিল আমিন, এই বলদের মালিক হলাম আমি। 2 ভাই গরুটা গলি বাঁধে বুঝলি কাছতি বাড়ি চলে গেছে, ঠিক কিনা জোরে কাও। এটা বলো গরু নিয়া তাফসীর, এটা বলো গরু নিয়া পীর, ঠিক কিনা জোরে কাও। বাংলার জমিনে যদি সাধারণ মানুষ মুড়ির হওয়ার দরকার হয়, পীর সাহেব সর্বনাই ফজলুল করিম সাহেব রহমতুল্লাহর বাবা ওই দরবারে যাবা, যার 5টা 7টা ছেলে সব কওমি মাদ্রাসার আলেম, হক্কানি আলেম, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নামাজের দাওয়াত দিবা, নামাজ যদি না পড়ো কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার কাছে জিজ্ঞেস করবে না তোর ভোটার আইডি কার্ড কই, তোর বাড়ির নম্বর আছে কিনা, তোর কিরণমালা জামা আছে কিনা, তোর জমি দলিল আছে কিনা, তোর 5 বিঘা জমি আছে কিনা। পর্দার মাগো, কবরে যাওয়ার পরে এগুলো সর্বপ্রথম জিজ্ঞেস করবে না। সর্বপ্রথম কবরে যেগুলো জিজ্ঞেস করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, সর্বপ্রথম কবরে গেলেই নামাজের হিসাব হবে, ঠিক কিনা জোরে কাও। কিসের হিসাব হবে? জোরে বাও, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ যদি কোনো বান্দা পড়ে, তার নূরের চেহারা, তার কপালের নূরের চেহারা হয় কি হয় না? জোরে বলো। এ বান্দা, এমন বুজুর্গ আছে নামাজ পড়তে পড়তে আল্লাহ ওযু করতে করতে তাদের চেহারা এরকম হয়ে গেছে, দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা জোরে কাও। আল্লাহ এদেরকে বলছে যাদের চেহারা, অনেকে বলে হুজুর, অনেকে বলে হুজুর পাগড়ি বাঁধলে কি লাভ হবে, মাথায় টুপি দিয়ে কি লাভ হবে, দাড়ি রাখে কি লাভ হবে। আমি তোমাদের বলি বাবাজান, রাগ করো না, রাগ করো না। তুমি জমিনে ধান লাগাইছো, জমিনে ধান লাগাইছো, ওই ধান যদি চারিপাশে ভালো করে ঘিরে না রাখো, ওই ধান বলো ছাগলে খায়া যায়, গরুতে খায়া যায়, ঠিক কিনা জোরে কাও। আল্লাহ তোমার ঈমান দিছে, নামাজ পড়বা, জিকির করবা, কিন্তু তুমি যদি টুপিটা মাথায় দিয়ে নামাজ না পড়ো, দাড়ি যদি তুমি না রাখো, পাঞ্জাবি না গায়ে দাও, ওই অবস্থায় যদি আগলা ফাগলা অবস্থায় চলতে থাকো, তোমার ওই টুপি খুলে তুমি সিনেমা যেতে পারবা, তোমার ওই টুপি পকেটে নিয়ে তুমি যাত্রা গানও যেতে পারবা। আর তোমার মাথায় যদি পাগড়ি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে লম্বা জামা থাকে, যখন তুমি মনিহারের সিনেমার ওই সামনে যে কও ভাই যেন একটা টিকিট দাও, কি দাও? এই পাগড়িওয়ালা মাথায় পাগড়ি বাঁধা, গায়ে লম্বা জামা, মুখে দাঁড়িয়ে আছে, মনিহারের টিকিট, মনিহারের ছবির ওইখানে যায়, মনিহারের সামনে যায়, যদি টিকিট ম্যান কয় ভাই যেন আপনি আমার একটা টিকিট দেন, মনিহারে যে টিকিট ম্যান আছে সে কি টিকিট দেবে? আরো জোরে কাও, সে কি টিকিট দেবে? কয় না না না, টিকিট দেওয়া যাবে না, হুজুর মসজিদ ইটা না, মসজিদ ওই পাশে, টিকিট না খাবে কি করবে? এই কেন ওরে কৃষি ঠেকালো? ওর তো মন টন সব ভালো আছে, ওরে ঠেকালো কৃষি জোরে কাও, ঠেকালো কৃষি জোরে কাও, ওর মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, এই জন্য ওরে ওইখান থেকে ফিরে নিয়ে আসে, ঠিক কিনা জোরে কাও। ওই হুজুর আমার মন ভালো থাকলে আমার সব ভালো আছে, খবরদার খবরদার, ও হুজুর এক হুজুর ওয়াজ করছে, ওরে আল্লাহ তাহাজ্জুদ
নামাজ পড়লি, তাহাজ্জুদ নামাজ পড়লি, চকচক করে চেহারা, তাহাজ্জুদ নামাজ পড়লে চকচক করে চেহারা। যদি পানি না থাকে তাহলে কি করবে? কয়টা এমন করে নামাজ পড়বে। যদি মাটি না হয় তাহলে নতুন হাড়ি যদি ঘরে থাকে ওই হাড়ির নিচে কমপক্ষে হাত কইছে দিয়ে নামাজ পড়লি, তাহাজ্জুদ নামাজ পড়লি, কমপক্ষে চেহারা চকচক করতে থাকবে। হুজুর একটা কথা আর একটা বলতেছে, আমি একটা কথা, আপনারা খবরদার এদিক ওদিকে অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করবেন না। আমি আগে কি বোঝাতে চাই বাজান, চেষ্টা করো বোঝার একটু। ওই বান্দা ওয়াশরুমে বাড়িতে ঘুমাইছে, বাড়িতে বউরে কয় বউ তাহাজ্জুদ নামাজ পড়লে চেহারা চকচক করে, চেহারা চকচক করে। কয় পানি তো আমাদের কাছে নাই, আমরা এমন জায়গায় থাকি পানি তো পাওয়া যাচ্ছে না। কয় পানি পাওয়ার দরকার নাই, ঘরে কোনো জায়গায় মাটি আছে কিনা? কয় মাটি নাই। কয় মাটি যদি না থাকে হুজুর কইছে হাড়ি দিয়ে হাড়ির গাঁটতে মাটি নিয়ে যদি বইছে তা এমন করে নামাজ পড়া যায়, তা এমন করে নামাজ পড়া যায়, চেহারা চকচক করে। রাত্রি কারেন্ট চলে গেছে ঘরের ভিতরে, এবার রাত্রি নামাজ পড়ার জন্য উঠেছে, পানি নাই। এবার হাড়ি একটা বাইর করেছে, হাড়ি একটা বাইর করেছে। হুজুর কইছে কাঁচা হাড়ি। কি হাড়ি? কাঁচা হাড়ি মানে মাইটি হাড়ি। হুজুর কইছে কাঁচা হাড়ি, মাইটি হাড়ি। ওইটা যে কাবুল বলি কাবুল হবে। ও ঘুমের ঘরে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের ফজিলত ছিল। হুজুর যেটা কইছে ওইটা বলো তার মনে নাই। ওই যে কইছে হাড়ি কালি নিলে হবে। ও ভাত রান্না হাড়ি একটা টাইনে নিয়ে অন্ধকার রাত্রি যাইয়ে দুই মাই পুঁতি বসেছে, দুই বসে ও বসেছে, ও বসেছে, বইছে কপালে টানতেছে, কপালে টানেছে, ও কপালে টানেছে। তাহাজ্জুদ নামাজ পড়েছে, রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে রাস্তায় বের হইছে। বড় হুজুর কেউ কিছু করতে পারতেছে না, কইছে যে মুখ দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছি আর চকচক করে। ওরে বাবা রাস্তায় বের হইছে, রাস্তায় বের হয়ে ওর বয়সের আপন জন একজন সে কয় দোস্ত কি ব্যাপার, আজকে কার রান্না করে চুরি করার জন্য গেছিলি, কি ব্যাপার ট্যাপার কি? তোর চেহারা এইরাম কালো কান, হয়তো চড়াই দাঁত ফেলে দেবো বিয়াদব কোথাকার, চেহারা কালো কুচির কান। আমার হুজুর ওয়াজ করে গেছে তাহাজ্জুদের নামাজ পড়ে চেহারা ঝকঝক করে, কি ব্যাপার তুই কি করছিস? আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ছি তা এমন করে চেহারা চকচক করতেছে। কয় না না তুমি হুজুরের কথা ভালো করে বোঝো নাই, যার জন্য তোমার আজকে এই অবস্থা। কয় কি হয়েছে? কয় আয়নার সামনে যাইয়ে দাও। আয়নার সামনে যাইয়ে দেখে সেই মাইটি হাড়ির পরিবর্তে কালো হাড়ি নিয়ে জম্মের ঘষা করেছে। ঠিক কিনা জোরে কও। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের সকলকে একটা কথা বলে যাই, এই এলাকায় সুন্দর করে একটা কমিটি বানাতে হবে। সেই কমিটি আমলিকির কমিটি আছে, আছে কিনা জোরে কও। এই এলাকায় আমলিক নাই, আমলিকির কমিটি আছে, বিএনপির কমিটি আছে, জামাতের কমিটি আছে, তাবলীগের কোনো কমিটি নেই। তাবলীগের কমিটি নেই। সব থেকে পৃথিবীর মধ্যে তাবলীগের কমিটি বড় কমিটি। ঠিক কিনা জোরে কও। ও দোস্ত সারমুলাদের কমিটি আছে, এই কমিটিতে এমন একটা সুন্দর কমিটি বানাও সে এলাকার কোন মানুষ যেন নামাজি বেনামাজি না থাকে, অমন সুন্দর করে যদি একটা কমিটি বানানো যায়, আল্লাহ এই এলাকার একটা ঘরও বেনামাজি পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও। আমি আপনাদের কাছে একটা দাবি, আলোচনা এখানে থাকতে হবে। এই মাহফিল হোক, আমরা কে কে চাই? তো হাত করে দেখান দি ভাই, তুই হাত করে দেখায়। নারায়ে তাকবীর। রাউডি করবে না তো, খবরদার কেউ রাউডি করা যাবে না। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলের যে কয়টা টাকা লাগবে, একজন বান্দা দাঁড়ায় যাও, দিলে হুজুর আমি দিয়ে দেবো। একজন বান্দা, হাজার মানুষের ভিতরে একজন বান্দা দাঁড়ায় যাও, হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের প্যান্ডেলের যে কয়টা টাকা আমি একা দিয়ে দেবো। আর কোনোদিন হয়তো দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারবো না, হয়তো জীবনের শেষ রাত্রে আজকে আমার জন্য হয়ে যাবে। এই জন্য সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান আমার কথার দ্বারা কেউ কোনো কষ্ট পেলে মাফ করে দিবেন। যেহেতু অনেক সময় অনেক আলোচনা এদিক ওদিকে অনেক যা বলি একমাত্র আপনাদের আমাদের সকলের ভালোর জন্যই বলা হয়। আর আপনারা যারা এখানে আসছেন, আপনারা ওই যে 8 তারিখে কোথায় মাহফিল, জাউলি, ওখানেও আপনারা একটু যায়েন যদি সময় হয়। আল্লাহ যদি আমারে বাঁচায় ইনশাআল্লাহ ওখানেও সাক্ষাৎ হবে। আপনাদের সকলের দাওয়াত রইল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আমার গুনাহগার বান্দা, ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমার ডান পাশে মাহফিলের সভাপতির বসাইয়া আয় আল্লাহ তোমার কালামুল্লাহর তেলাওয়াতের কিছু কথা আলোচনা করলাম। আয় আল্লাহ মেহেরবানি করে কোনো ভুল হলে তুমি আমারে মাফ করে দিও। আয় আল্লাহ শিকারপুরের জবান করে যার টুকরারাম কত সুন্দর করে মাইকিং করে লাইটিং করে আয় আল্লাহ কত সুন্দর করে জান্নাতের একটা বাগিচা মেলাইছে। আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য লাইটিং করলো, মাইকিং করলো, অর্থ খরচ করলো, শ্রম দিল, আয় আল্লাহ মরার পরে তুমি এদের কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয়া। আয় আল্লাহ এই রাত 12:30 পর্যন্ত তোমার বান্দারা আমি মুহিবুল্লাহর চেহারার দিকে চাতক পাখির ন্যায় তাকায়া ছিল। তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে কেউ নাড়াচাড়া করি নাই। আয় আল্লাহ এই বান্দাগুলো, এমন বান্দা আছে যাদের দাড়ি চুলগুলো সব পাইকে গেছে, আমার বাপের বয়সের মুরব্বী বাপজানরা। আয় আল্লাহ এই মুরব্বী বাপজানদের খাতিরে তাদের চেহারার দিকে তাকাইয়া আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জওয়ান জওয়ান কলিজার টুকরা করে তুমি নামাজি বানায়া দাও। জওয়ান জওয়ান কলিজার টুকরা করে তুমি দাড়িওয়ালা বানায়া দাও, পাঞ্জাবিওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ তবলিগের পাগল বানায়া দাও। আয় আল্লাহ আলেমদের সোহবতে পাঠায়া দাও। আয় আল্লাহ কোরআন ওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ তুমি জওয়ান কলিজার টুকরা গুলো রে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায়া দাও। আয় আল্লাহ গাছতলায়, বাসতলায়, ঘরের বারান্দায় আমার পর্দার মারা পয়সা পয়সা দিনের আলোচনা শুনছি, তুমি আমার পর্দার মাদেরকে বেশি বেশি স্বামীর খেদমত করতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বুরকাওয়ালা বানা দাও। আয় আল্লাহ কোরআনওয়ালা বানা দাও। আয় আল্লাহ জিকিরওয়ালা বানা দাও। আয় আল্লাহ পর্দার মাদেরকে নামাজি বানায়া দাও। আয় আল্লাহ পর্দার মাদের ছোট্ট ছোট্ট কথা বলতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাস্তায় যেন বেপরদায় না বের হয় তৌফিক দান করে দাও। যুবতী বোনদের হাতে কোরআন শরীফ উঠা দাও। আয় আল্লাহ যেন কোনো ঝগড়া ফাসাদ না করে, অমন একটা দিন তুমি ওদেরকে বানায়া দাও। আয় আল্লাহ আমরা যারা স্বামী আছি আমরাও যেন ওদের খেদমত করতে পারি, মহব্বত করতে পারি, আদর দিয়ে শখ দিয়ে রাখতে পারি, অমন তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তুমি আমার পর্দার মাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত নসিব করো। আয়েশার মতো জ্ঞান গর্ভণী বানা দাও। আয়েশার মতো দিনের পাগল বানা দাও, দিনের আশিক বানা দাও। আয় আল্লাহ পর্দার মাদেরকে কবরের আযাবের কথা দিলের ভিতরে ঢুকা দাও। আল্লাহ আমি যাদের নিয়ে হাত তুলেছি এমনও বান্দা আছে বাড়ি যায় আব্বারে পাবে না, হানি বাড়ি যায় মারে পাবে না। মা মা করে ডাকবে কিন্তু মারে আর ঘরে পাবে না, হানি মার বালিশ পাবে, মার সেই জামা পাবে, মার সেই শাড়ি পাবে, মার স্মৃতি মাখা সব জিনিসগুলো ধরে ধরে কানবে, কিন্তু মারে তো আর ঘরে পাবে না। যুবতী মাইয়া বিবাহ হয়, শ্বশুর কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, নিজের স্বামীতে কষ্ট দেয়। যুবতী মাইয়া 1 মাস পরে যখন বাড়ি আসে, মার চেহারার দিকে যখন তাকায়, বোরকার মুখটা খুইলা, তখন সব কষ্ট দূর হয়ে যায়। যখন শ্বশুর বাড়ি যায় মা গেটের দরজায় দাঁড়ায় থাকে, যত দূর ভ্যান যায় তত দূর মা তাকায়া তাকায়া থাকে, আমার সোনামণি চলে যায়। কিন্তু মা যখন মারা যায়, মা যখন মারা যায়,
ওই বাড়ি যখন যুবতী মাইয়া আবার বেড়াইবার জন্য আসে, বড় ভাবি খানা দিতে চায় না, মাইজে ভাবি কথা কয় না, ছোট ভাবি বসতেও জায়গা দেয় না, সবাই চোখ রাঙ্গা করে তাকাতাকি করে। ওই মাইয়াটা দৌড়াইয়া গোরস্থানে যাইয়া মার কবরের পরে জোরে জোরে হাত মারে আর কান্দে, কয় মা গো, তুমি যতদিন ভিটাইছিলা ততদিন এই বাড়ির মহব্বত ছিল। ও মা, তুমি বাগানে চলে গেছো, আমাদের খাবারের পানিও নাই। তুমি বাগানে চলে গেছো, এই বাড়ির ভাত আমাদের কপালে নাই। বড় ভাবি সবাই চোখ রাঙ্গা করে তাকায়। ছেলে বিদেশ গিলে কারোর পরাণ না পড়লে মার পরাণ পড়ে। স্ত্রী টাকার ব্যাগের দিকে তাকায়, শাশুড়ি টাকার ব্যাগের দিকে তাকায়। 5 বছর পরে যখন বাড়ি আসে হিসেব কিতাব করে কত কামাই করছে, আর মা দৌড়ায়া যায়া ওই বাচ্চার কপালে চুমা লাগাইয়া চেহারার দিকে তাকায়। আল্লাহ, এমন জনম দুঃখিনী মা তাদের কবরে চলে গেছে, ওই মার কবরে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। যার ঘরে মা নাই তার ঘরে কেউ নাই। যেই পকেটে মার শাড়ি কিনা টাকা হয় না, ওই পকেটের কোনো দাম নাই। যেই হাড়িতে মার ভাত জোটে না, ওই হাড়ির ভাতের কোনো দাম নাই। আয় আল্লাহ, আমার মা আসরের নামাজের পরে ডাক্তারখানার থেকে ঘুরাই নিয়ে রাইখে আসছি। আমার মা কয়, বাজান এই কষ্ট করে তো এখন বাগার পাড় থেকে কেশবপুরে যাওয়া লাগবে না, তুই আমার পাশে থাক। যেই মা নিজে না খায় আমাদের খাওয়াইছি, যেই মা নিজে না পড়া আমাদেরকে পড়াইছি, আয় আল্লাহ তুমি আমার মা বাবার সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ, আমি তার সন্তান, তোমার কাছে চোখের পানি ছেড়ে কান্দি। আয় আল্লাহ, তুমি আমার মার সুস্থতা দিয়া দাও, আরো যাদের মা অসুস্থ সকলের মার সুস্থতা দিয়া দাও। যেই ঘরে আব্বা নাই সেই ঘরে কেউ নাই। বাপের বাঁকা লাঠিখানা এখনো ঘরের দরজায় লাগানো আছে। বাপের তবলিগি যাওয়া ব্যাটিংটা এখনো ঘরে আছে। বাপের চরমনায় যাওয়ার সেই পাগড়িটা এখনো ঘরে আছে। বাপের নাগড়া জুতো এখনো আছে। বাপের মোটর সাইকেল খানা এখনো আছে। কিন্তু বাপ বাপ বলে আব্বা আব্বা বলে নামাজ পড়ে যে ডাকতাম, ওই আব্বা তো আর দুনিয়ায় নাই। কারে আব্বা বলে ডাকবো, কারে সিল্লাই যাওয়ার জন্য টাকা দিব, কারে চরমনায় যাওয়ার জন্য টাকা দিব, কারে পান কিনে দিব, কারে লুঙ্গি কিনে দিব, কার মোবাইলে টাকা ভরে দিব। আয় আল্লাহ, এমন আব্বা যাদের কবরে চলে গেছে, ওই বাপের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, এই বাজারে যেই ভাইরা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিল, সহযোগিতা করলো, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। এই বাজারের ব্যবসায়ীদের ব্যবসায়ের ভিতরে বরকত দিয়া দাও, কামায় দিয়া দাও, বরকত দিয়া দাও, ভরপুর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, বাজারের দোকানদার ভাইরা যেন আজানের সাথে সাথে নামাজে উপস্থিত হতে পারে তৌফিক দান করে দাও। আজানের সাথে দোকানের সাপটা যদি মসজিদে যেতে পারে এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকায় যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, এই মাহফিলের খাতিরে সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আদর কয়রা মানুষ আল্লাহ বানাইয়া, কেমন কয়রা জাহান্নামে ফেলিবা, কেমন কয়রা জাহান্নামে ফেলিবা।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين